তার 1000 ভাগের 1 ভাগ আমরা পালন করতে পারবো না। একটু মনোযোগ দেন এখানে বিষয়টা। খাজা গরিবে নওয়াজ যে জামাটা গায়ে দিতেন, রাস্তার পাশে অনেক সময় কাপড়ের টুকরা পরে থাকে না, কাপড়ের টুকরাগুলি টোকাইয়া উনি জমা করে রাখতেন। যে তালিওয়ালা জামাটা পরতেন ওটার মাঝে মাঝে কোনো জায়গা দিয়ে যদি ছিঁড়ে যাইতো, ওখানে উনি ওই টুকরাটা লাগিয়ে আবার ছিঁড়াই দিতেন। এজন্য কোন এক শায়েখ বলেছেন যে বাদশার শরীরের দামি খেরকা, বাদশার শরীরের স্বর্ণ খচিত জামার চেয়ে হযরত নবী বক্সের গায়ের ছেঁড়া জামা, হযরত কানাইশার গায়ের তালিওয়ালা জামা, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরির শরীরের তালিওয়ালা জামা একটা রাষ্ট্রের বাদশার স্বর্ণখচিত জামার চেয়ে একজন ওলির গায়ের ছেঁড়া জামা হাজার হাজার গুণ বেশি দামি। একটু জোরে বলি আল্লাহু আকবার। সেই গরিবে নওয়াজের এই মাহফিলগুলো দেখেন, আসলে আজকে বিশেষ করে যাকে স্মরণ না করলে হয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন যিনি এই কানাইশা দরগার মাজারের যে গম্বুজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা গরিবে নওয়াজের মাজারের যে স্ট্রাকচার ওটা হলো একেবারে সাদা দবদবে। ঠিক ওই স্ট্রাকচারে এই গম্বুজটাকে করার জন্য আমাদের শ্রদ্ধাভাজন এই মাজার কমিটির যিনি ম্যানেজিং কমিটির দায়িত্বে ছিলেন জনাব জয়নাল আবেদিন সাহেব, যিনি এই মাহফিলকে উদ্দেশ্য করে কিন্তু ওনার প্রথম এই মাহফিলকে শ্রম দিতে যাইয়া এক পর্যায়ে ওনার গলা ব্যথা হলো, সেখান থেকেই বাড়তে 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 ওখান থেকেই আর উনি দুনিয়ায় থাকতে পারলো না, ফিরলো না। এই মাহফিলকে উসিলা করে আমি যেটা জানি ওনার এই গলার ব্যথাটা হয়েছিল সেখান থেকে। তাহলে উনি একজন ওলি আল্লাহর খেজমতে ছিলেন। আমরা স্মরণ করি আমাদের শ্রদ্ধাভাজন মরহুম জয়নাল আবেদিন সাহেব, যিনি সাহেবানুয়ার জামে মসজিদের জন্য আমার দেখা অনেক কষ্ট করে গেছেন, অনেক পরিশ্রম করে গেছেন। আল্লাহ যাতে ওনার এই খেজমতগুলি কবুল করে। আজকের এই মাহফিলে আমরা ওনার জন্য দোয়া ছাড়া আর কোনো কিছু আমাদের রাস্তা নাই। আল্লাহ যাতে কানাইশা দরগার উসিলায়, হযরত নবী বক্সের উসিলায়, সৈয়দ আবু আহমদ কেবলা কাবার হুজুরের উসিলায় আল্লাহ যাতে ওনাকে জান্নাতের আলা দরজা নসিব করুক। জোরে বলে আমিন। আর একটু মোহাব্বত করে বলে আমিন। তো মুআজ্জিজ হাজিরিন, আমরা খাজা গরিবে নওয়াজ হিন্দেল ওলি জিনার সাধনার জীবনটা আমি অল্প করে বলে, যেহেতু সময় কম, আমি ওনার ভারত আজমিরের যেই জিন্দিগিটা ওটার থেকে কিছু আলোচনা করব, নাইলে আমরা সময় কুলাবো না। ওনার সাধনার জিন্দিগিটা, ওনার 15 বছর বয়সে উনি এতিম হয়ে যায়, ওনার বাবা মা উভয় চলে যায়। এত ছোট্ট বয়সে বাবা মাকে হারিয়ে ওনার বাবা যাওয়ার কালে ওনাকে শুধু একটা আঙ্গুরের বাগান দিয়ে গিয়েছিলেন, আর কিছুই দিয়ে যায় নাই। সকল ওলি আল্লাহরাই তারা শুধু তরিকতের খেজমত দিয়া গেছে, তারা কোনো ধন দৌলত দিয়া যায় না। খাজা গরিবে নওয়াজের বাবা শুধু একটা আঙ্গুরের বাগান দিয়া গেলেন। তৎকালীন সময় ইরাকে বিশাল একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের ভিতরে অনেক মুসলমানদেরকে মারা হয়েছে, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থ সম্পদ লুটতরাজ করেছে। তো খাজা গরিবে নওয়াজ দেখলেন যে আমার এই রাজ্যের ভিতরে মানুষ না খাইয়া মরে, এখন আমার বাবা তো আমাকে যাওয়ার সময় কিছুই দিয়া যায় নাই, মাত্র একটা আঙ্গুর ফল আমার শেষ সম্বল, এছাড়া আমি আর কি দেব মানুষকে। উনি ওনার 15 বছর বয়সে শেষ সম্বল আঙ্গুরের বাগানটাকে বিক্রি করে দিয়েছে। এটা যা হয়েছে এগুলিকে উনি থলির ভিতরে পুরাইয়া পুরা রাজ্যের ভিতরে মানুষের কাছে ঘরে 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 পৌঁছিয়ে দিয়েছে। ইনি হলেন খাজা গরিবে নওয়াজ। এই জন্য গরিবে নওয়াজ তো আল্লাহু আকবার, কত অন্ধ ল্যাংরা লুলা ওরা গরিবে নওয়াজের দরবারে রওনা হয়। তো প্রতিমধ্যে কেউ বলে তোমরা কই যাও? গরিবে নওয়াজের তো ওখানে গেলে কি হবে? ওখানে গেলে আমি আসল চিকিৎসা পাবো। এই আমরার জামাল ভাই সফর আজমিরে গেছিল, আমরা সবাই শুনছি জামাল ভাই, এরকমও খবর আসছে জামাল ভাই নাই।
মানে ওনার পরিস্থিতিটা এমন হয়েছে, সেখানে ডাক্তারও বলেছে যে ওনার শরীরের যেই পালসের যে অবস্থা, শিরার উপশিরার যে অবস্থা, ওনার ফিরানো কোনো সম্ভব নয়। আপনি দেখেন, যারা খাজা গরিবে নওয়াজের গোলামি করে, যারা অর্থাৎ ওলি আল্লাহর গোলামি করে, তাদের নেক নজর গোলামদের উপরে কিভাবে থাকে। ধরতে গেলে একটা মৃত মানুষ, জামাল ভাই, সবাই বলছে, আমাকে অনেকে বলছে যে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, যেই পরিস্থিতি হয়েছে। আর যারা সাথে আছিল তারা তো বাকিটা বলতে পারবে। দেশ থেকে আমরা যে খবর পাইছি খাজা গরিবে নওয়াজ, আমি ওই দেশের লোকেরাই বলছে, ওই দেশের লোকেরাই বলছে যে ভাই আপনি যেই দরবারে এসেছেন, এটা হিন্দেল ওলি, এটা ভারত উপমহাদেশের বাদশা। ভারত উপমহাদেশের বাদশা চাইলে তো আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে, এবং একজন গোলামের জান ফিরিয়ে দেওয়ার ক্ষমতা একজন অলির কাছে আল্লাহ রাখে। সুতরাং আল্লাহর অলির সদরাতে গরিবে নওয়াজের সদকায় উনি আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা চাইলে, আমরা যদি সেই মহব্বতে থাকি, আমরা যদি সেই প্রেম নিয়ে থাকি, আমরাও সেই নেক নজর, সেই নুরানি নজর আমরাও হাসিল করতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সেই আদবের সাথে থাকার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। একটু মহব্বতে কয়েক মতবা জিকির করে আল্লাহ মানসবা নাইলা আল্লাহ, মানসবা নাইলো আল্লাহ, প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে। আল্লাহ 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 বানাইল আসমান জমিন, আর বানাইল রাত আর দিন, ওর সবকে বানাইলা মৌলা, সবকে বানাইলা মৌলা, প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের শনে। আল্লাহ 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 মানসবা নাইল আল্লাহ, মানসবা নাইল আল্লাহ, প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে। আল্লাহ 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 আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবানি। আল্লাহ 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 নবীজি, কত মানুষ যায় মাদিনায়, আমরা গরে রাস্তায় রাস্তায়, দয়া কইরা দিদার দিবেন নে দয়াল নবীজি, আমরা রে মদিনায় নেবেন নে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দেল ওয়ালি খাজা গরিবে নওয়াজের পীরের নাম খাজা উসমান হারওয়ানি। আল্লাহু আকবার বলেন। খাজা উসমান হারওয়ানি, আমরা সবাই হারুনি নামে চিনি। খাজা বাবার পীর, ওনার দেশের নাম হারওয়ানি।
এই জন্য ওনাকে খাজা উসমান হারোয়ানি বলা হয়। খাজা উসমান হারোয়ানি প্রায় সময় এরকম বক্তব্য দিয়া গায় যে আমি এমন একজন মরিদ পাইলাম, মাইনুদ্দিন আমার এমন একজন ভালো মরিদ, এমন একজন সাধনা করানো, এমন একজন প্রেমিক লোক যে আমি মাইনুদ্দিন মুরিদ, আমি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন রে মুরিদ হিসাবে পায়া আমিও ধন্য হইয়া গেলাম। ময়দানে মাশরে আমার আল্লাহর হাইকোর্টে যদি আমি কোনো জায়গায় ধরা খাই, আমার মুরিদ মাইনুদ্দিনের উসিলা দেব, কারণ আমার মাইনুদ্দিন অনেক উঁচা মাকামের ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই খাজা গরিবে নওয়াজ ফিরের সাথে প্রায় সময় মক্কা মদিনা যাইতেন। আমরা তো এখন আল্লাহ মাফ করো যেভাবে ফিরের সাথে সময় দেই, বছরের উরুস আর তবরুক আর বিরানি আর গরুস আর আমাদের আর সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি ওলি আল্লাহ দরবারগুলি তো এমন, সেখানে গেলে হায় 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 হায়, সেখানে আপনি বিশ্বাস করুন, এই কুমিল্লার কত কোটিপতি, কুমিল্লার শহর কত গাজীপুরের দরবারে যায় পড়ে থাকে, গাজীপুরের দরবারে গিয়ে ওরা পড়ে থাকে। শহর কুতুবের দরবারে কোটি কোটি কোটিপতিরা যায় পড়ে থাকে। কেন যায় জানেন? সেখানে গেলে হাজারো যন্ত্রণার ভিতরে ওলি আল্লাহর মাজার জিয়ারত করলে সেখানে একটা আত্মার শান্তি মিলে, আত্মার ভিতরে একটা শান্তি মিলে। নবী বক্সের দরবার কোন অনেক সময় মন চাইলে আপনারা পানুয়া দৌড় দেন, ঠিক আমরা যখন মনের অশান্ত মনকে শান্ত করার জন্য আমরা প্রায় সময় ওলি আল্লাহর দরবারে যাই, ঠিক সেভাবে যদি আমরা বেশি বেশি করে অলিদের দরবারে সময় দিতে পারতাম, কারণ এক একজন অলির হাতে এমন ক্ষমতা আছে, আপনি যদি তার মতো করে চলেন আপনাকে আমাকেও সে অলি বানিয়ে দিতে পারে। যদি বলি আল্লাহু আকবার। আল্লাহর অলিরা পারেনি? বলুন। সেই জায়গা থেকে আমরা কাজ করতে হবে, আমাদের সেই আদবগুলি শিক্ষা গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে এমন এক ফিতনা ফাসাদের সময়, যেই সময় ওলি আল্লাহদের বিরোধী লোকের অভাব নাই। বিভিন্ন ফতুয়া, বিভিন্ন কিছু মিডিয়াতে মাজারের বিপক্ষে, অলিদের বিপক্ষে। এই সময় এসে যে আমরা এখনো অলি আল্লাহদের দামানে আছি, এটা আমাদের ঈমান রক্ষা করার টাওয়ার। কাছে দূরে যে যেখানে আছেন একটা জিনিস মাথায় রাখেন, এই জমিনকে রক্ষা করার যে টাওয়ার বা ফেরাক আমরা বলতে পারি, এগুলি হচ্ছে পাহাড়। এই বিশাল বিশাল পাহাড় আল্লাহ বানিয়েছেন জমিনকে রক্ষা করার জন্য। কারণ ভূমিকম্প যখন হয়, জমিন যে কাঁপুনি মারে, যদি পাহাড় না থাকতো এটা তুলার মতো উড়ে যাইতো, তুলির সাথে হয়ে যাইতো। এই জন্য আল্লাহ বলছেন আমি এই বিশাল বিশাল পাহাড়গুলি জমিনে দিয়েছি একমাত্র জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য, যাতে মাঝে মাঝে যদি ঝাঁকুনিও মারে, যাতে মানুষের ক্ষতিগ্রস্ত বেশি একটা না হয়। এই জমিনের রক্ষা করার ফেরাক হইল পাহাড়, আর ঈমান রক্ষা করার ফেরাক হইল টাওয়ার, হইল ওলি আল্লাহর দরবার। সরে বলে আল্লাহু আকবার। এই জন্য দেখেন এখন যারা ওলি আল্লাহর দরবারে নাই, তাদের ঈমানের অবস্থা সকালে একরকম, বিকালে আরেক রকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যারা আশেপাশে আছেন আপনারা সবাই চলে আসেন, আমরা কিছুক্ষণ সময় আলোচনা করব। তারপর আমাদের আজকের যিনি প্রধান মেহমানে আলা, যিনি দুই একদিন হয় মক্কা মদিনা থেকে এসেছেন, বক্সিয়া দরবার শরীফের সজ্জাদান চিলফির সাহেব কেবলা আলহাজ শাহ সফি কুতুবউদ্দিন শাহিদি বক্সি হুজুর কিছুক্ষণের ভিতরে চলে আসবে। সুতরাং আপনারা যারা এদিক সেদিক আসেন সবাই চলে আসেন। আমরা অল্প কিছু আলোচনা করে যাতে আমরা মাহফিল আজকে ঠিক যাতে রাত 12টার আগে সমাপ্তি দিতে পারি, আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই চলে আসেন, সবাইকে দাওয়াত করছি। ওয়াজ তো সবসময় শোনেন, আজকে একটু বরকতের জন্য সবাই বসেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সালাতুন ইয়া سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। খাজা উসমান হারোয়ানি
সময় মুরিদান মাইনুদ্দিন চিশতিকে নিয়ে মক্কা মদিনা সফর করতেন। মক্কায় সফর করার পরে মদিনায় সফর করার জন্য যখন মাইনুদ্দিন চিশতি গেলেন, ওসমান হারুনকে মাইনুদ্দিন ডেকে বলে, হুজুর আমি আর আমার দেশে ইরাকে যাব না, আমি আর আমার দেশে যাব না, কারণ আমার বাকি জিন্দেগিটা আমি আমার দয়াল নবীর কদমে কাটাইয়া দেব। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীর রওজায় যারা গিয়েছে তারা বলতে পারে এখানে মায়ার জায়গা। এই কোন মায়ার জায়গা? আমার নবীর রওজায় যারা গেছে তাদেরকে সারা বোঝানো যাবে না। আমি আপনাদের দোয়ায় তো কত কিছুদিন আগে এসেছি মক্কা মদিনা থেকে, 24 সালে গেলাম, আবার 25 সালে আল্লাহ কবুল করেছে। আশ্চর্য হয়ে যাই যে মদিনায় মুনাওয়ারা এমন এক জায়গা যেখানে আপনার গেলে আপনার নেশা ওটাই ধরবে যে আল্লাহ আমার টাকা হইলে আমাকে ওই জায়গায় নিও। যদি একবার যান, যাওয়ার আগে বুঝবেন না কি এক মায়ার জায়গা, কি এক মায়ার জায়গা। মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায়, খুল জাহানো মদিনায় রাখিয়াই তো সায়। হয়তো না পারে তারাও যারা আসিল মদিনায়, মদিনা সায়াইল নাকি সায়াইল জান্নাত, মদিনা সায়াইল নাকি সায়াইল জান্নাত। খুদার দুনিয়া তো তার, খুদার দুনিয়া তো তার সাইবার কিছু নাই। খুল জাহানো মদিনায় রাখিয়াইতে সায়। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খুল জাহানো মদিনায় রাখিয়াইতে চায়। খাজা গরিবে নওয়াজ উনার ফিরকে ডেকে বলল, হুজুর আমি আমার বাবাকেও হারাইলাম, মাকেও হারাইলাম, আমার পরিবারে আর কেউই বেঁচে নাই হুজুর, আমার বাকি জিন্দেগিটা দয়াল নবীর দরবারে কাটাইয়া দেব। আমি আর আমার দেশে যাব না, আমি আর আমার দেশে যাব না হুজুর, আপনি আমারে বিদায় দেন, এখানে আমারে রেখে যান। খাজা উসমান হারওয়ানি ওনার মুরিদ মাইনুদ্দিন জি আবদার করলেন, যে প্রস্তাব দিলেন, প্রস্তাব তিনি সানন্দে গ্রহণ কইরা নিজের মুরিদকে মদিনার নবীর কদমে দিয়া খাজা উসমান হারওয়ানি হারম দেশে, নিজের দেশে তিনি রওনা হইয়া চলে গেলেন। খাজা গরিবে নওয়াজ মদিনায় মুনাওয়ারায় ইবাদত করেন, আমার নবীর রওজা জিয়ারত করেন, মসজিদে নববীতে ইবাদত করে। এইভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। হঠাৎ করে রওজায়ে রাসূলুল্লাহর দরবার থেকে একটা আওয়াজ বের হইল, খাদেম রে আমার মাইনুদ্দিন রে ডাকো, আমার মাইনুদ্দিন রে ডাকো। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আপনারা বলুন আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী যে জিন্দা, এতে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ থাকলে হাত উঠান। কারো সন্দেহ আছে? যারা দূরে আছেন, কাছে আছেন, মিডিয়াতে আগামী দিন ওয়াজটা যাবে। এখানে একটা কথা বলে দে, শুনুন। আপনি যেই দলে করেন এটা আপনার মত, আপনার অভিমত, আপনার রুচি। তবে আমার নবীর ব্যাপারে কেউ যদি এতটুক ভিতরে বিশ্বাস করে, যে আকীদা করে যে নবী মরে গেছে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, রাত জেগে থাকা, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, এতিমখানা করানো, কোনো কিছুইতেই কোনো কাজে আসবে। আমার নবীকে মৃত বলে এই ধরনের আকীদাওয়ালা লোক দেশে অনেক আছে। তবে বলে দিলাম, এই আকীদা যদি কেউ গ্রহণ করে, কোন দল হোক, আর যে ইসলামিক হোক আর অন ইসলামিক হোক, যেই দলের হোক,
যদি এই আকীদা করে যে নবী মরে গেছে, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান। ওই ইমামের পিছনে নামাজও হবে না এবং সে দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে যাবে যদি আমার নবীর ব্যাপারে এই আকীদা রাখে। সাবধান হয়ে যায় আমরা। এখন ইউটিউবের যুগ, মোবাইলের যুগ, আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য যথেষ্ট পদ্ধতি আছে। সুতরাং আমি সাবধান হওয়ার জন্য এই কথাটা আপনাদেরকে বলে দিয়েছি, সাবধান, যে আমার নবী জিন্দা, এতে কোনো সন্দেহ। কারণ বহু আল্লাহর ওলিরা রাসূলুল্লাহ দরবারে গিয়েছে, আমার নবীর দরবারে গিয়েছে, আরজ করেছে। আমার নবী হাত মোবারক বের করে দিয়েছে চুমা দেওয়ার জন্য। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এভাবে অনেক ইতিহাস আছে। এখন খাজা গরিবে নওয়াজ তো উনি বন্দিগি করতেছেন, ইবাদত করতেছেন, এমন সময় আমার নবী মাইনুদ্দিন বলে ডাকলেন। এখন মাইনুদ্দিন তো অনেকে আছে, মাইনুদ্দিন নামের লোক রওজার চতুর্পাশে হাজির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। এরে নূর নবী যদি আপনাকে আমাকে ডাক দিয়া বসে, এর চেয়ে আর কপাল কি আছে? কত পাগল আমার নবীর রওজায় গিয়ে ওখানে ইন্তেকাল করে, প্রেমে আমার নবীর মোহাব্বত সইতে পারে না, সেখানে ইন্তেকাল করে, ওই নবীজির কদমের পাশে গিয়ে আর আসতে পারে নাই ফিরে। তো মাইনুদ্দিন যখন দেখেছে, অনেক মাইনুদ্দিন রওজার চতুর্পাশে এসে হাজির হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী খাদেমকে ডেকে বললেন, খাদেম রে, আমি যেই মাইনুদ্দিনরে ডাকলাম, এটা তো এই মাইনুদ্দিনের নাম। ও খাদেম শোনো, আমি ওই মাইনুদ্দিনরে ডেকেছি যেই মাইনুদ্দিন আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে দেওয়ানা। আমি নবীরে রাজি খুশি করার জন্য জিন্দিগিটা আমি নবীর কদমে বিলাইয়া দেওয়ার জন্য পড়ে আছে। এরে ওই মাইনুদ্দিন এমন মাইনুদ্দিন যিনি আল্লাহ রাসূল আমি নবীরে আমার আল্লাহরে খুশি করার জন্য রাত দিন শুধু সেজদা, কোরআন তেলাওয়াত, ইবাদতে জীবন কাটাইছে। এরে শোন, তিনি হইল মাইনুদ্দিন চিশতি সানজিরি। আমার ওই মাইনুদ্দিনরে ডাকো আমি নবীর রওজার কাছে আসার জন্য। জোরে জোরে কোন আল্লাহু আকবার। রওজায়ে রাসূলুল্লাহ থেকে যখন আমার খাজা বাবাকে ফাইনাল করে ডাকা হলো, খাজা গরিবে নওয়াজ আমার নবীর কদমের পাশে এসে দাঁড়ায় কয়, নবী গো, নবী গো, আপনার গোলাম মাইনুদ্দিন আপনার কদমে হাজির। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি তোমায় করব যতন, আমি তোমায় করব যতন, আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাব গো নবী, তোমায় না পাই। আমার নবীরে না পাইলে আমরা কোন উপায় আছে বলুন? আমরা সারা জিন্দেগি নবী নবী করছি, একবার যদি আমার নবীর দিদার মরণে কবরে আমাদের নসিব না হয়, আমরা তো কোনো উপায় থাকবে না। এই জন্য শায়ের লেখে, আমি তোমায় করব যতন, আমার ঘরে আসিলে আমরা তোমায় করব যতন, আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাব গো দয়াল, তোমায় না পাইলে আমি বড় লজ্জা পাব গো নবী, তোমায় না পাই। আমি তোমায় পাইতাম যদি কইতাম কথা নির বদিয়া, আমি তোমায় পাইতাম যদি আমরা কইতাম কথা নিরবদিয়া। ওরে আমি জুড়াইতাম মনের জালা, আমরা জুড়াইতাম রে মনের জালা, আপনার কথা
তো চুমায়া আমি বড় লজ্জা পাব গো নবী তোমায় না পাইলে আমি বড় লজ্জা পাব গো নবী আপনায় না পাইলে জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ খাজা মাইনুদ্দিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মাইনুদ্দিন আপনার কদমে হাজির আমার নবী খাস করে যেহেতু মাইনুদ্দিন চিশতিরে ডাকলেন রওজায়ে রাসূলুল্লাহর কাছে আয়েশা মাইনুদ্দিন চিশতির ঘুমও না তন্দ্রাও না এমন অবস্থায় তিনি পড়ে রইলেন নূর নবীজি ডাক দেয় মাইনুদ্দিন রে তুমি আমার কদমে সারা জীবন কাটাইবার জন্য আসছো তুমি নিয়ত করেছো বাকি জিন্দেগি আমার এখানে থাকবা মাইনুদ্দিন আমি তোমার জন্য একটা দেশ নির্বাচন করলাম হে মাইনুদ্দিন এমন দেশ যেই দেশে আমি নবীর কালিমার পতাকা উড়াইতে পারে না যেই দেশে আজান দিতে দেয় না যেই দেশে মুসলমানের কোনো রাজত্ব নাই যেই দেশে আমার আল্লাহর মনোনীত ধর্মের কোনো পালন নাই যেই দেশে আজান নাই আমি নবীর কালিমার আওয়াজ নাই ও মাইনুদ্দিন আমি তোমাকে এমন একটা দেশের জন্য নির্বাচন করলাম তুমি ওই দেশে চলে যাও ওইখানে যায়া আমি নবীর কালিমার পতাকা উড়াইবা ধর্মের প্রচার করবা জোরে জোরে বলি আল্লাহু আকবার আপনাদের কষ্ট হইতেছে একটু মহব্বত করে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা أدعى مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله مولانا আরে নবী আমার শিরোমণি দয়াল নবীজি আমার জানের জান নূর নবীকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা খাজা বাবা বলে নবী গো আপনি যেই দেশের কথা বলেন ভারত উপমহাদেশ নবী গো আমি জীবনে ওই দেশে যাই না ওই দেশের রাস্তা চিনি না এটা তো মদিনা থেকে বহুদূর নবী গো আমি এত দূরে কেমন কইরা যাব আমি রাস্তা চিনি না ঘাট চিনি না পথ চিনি না আমার নূর নবী কয় এরে মাইনুদ্দিন তোমাকে যাওয়ার জন্য আমি নবী অনুমতি দিলাম কিভাবে যাইবা ব্যবস্থাও আমি নবী করব জোরে জোরে কয় আল্লাহু আকবার আজকের সমাজ যুবকেরা বর্তমান প্রজন্মরা ওলি আল্লাহর খেজমতটা দিন দিন ভুলে যাচ্ছে তারা এটা মাথায় নাই যে আল্লাহর ওলিরা না আসলে এই ভারত উপমহাদেশে ইসলাম আসার কোনো সুযোগ ছিল না ঠিক কিনা বলেন ওলি আল্লাহদের উসিলা এই দেশে কালিমার পতাকা এসেছে এ দেশে ইসলাম এসেছে কিন্তু দুঃখের বিষয় হলো এখন সেই ওলি আল্লাহদের বিরুদ্ধে লোক দাঁড়ায় মাজার ভাঙ্গে খাজা গরিবে নওয়াজকে নিয়ে বিভিন্ন বাজে ভাষায় কথা বলে ওলি আল্লাহদেরকে নিয়ে বাজে ভাষায় কথা বলে অথচ ইসলাম আমার নবী ওলিদের মাধ্যমে এই দেশে পাঠিয়েছেন জোরে বলি আল্লাহু আকবার
তো খাজা বাবা বলে, হুজুর আমি কিভাবে যাব? তখন তিনি ঘুমও না তন্দ্রাও না এমন অবস্থায় রওজায়ে রাসূলুল্লাহর পাশে উনি দেখলেন ওনার হাতে আমার নবী একটা জান্নাতি ফল উঠাইয়া দিলেন। জোরে কই আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজের হাতে জান্নাতি ফল যখন উঠাইয়া দিলেন, আমার নূর নবী যেই জান্নাতি ফল খাজা গরিবে নওয়াজের হাতে উঠাইলেন, এই ফল হাতে নেওয়ার পরে খাজা বাবা কিভাবে ভারতবর্ষে আসবে, আসার সমস্ত ঠিকানা মানচিত্রের মতো ওই ফলের ভিতরে দেখা যায়। জোরে কইস আল্লাহু আকবার। তো খাজা বাবার হাতে যখন ফল চলে আসলো, তিনি ঘুম ভেঙ্গে দেখে আমার নবী ওনাকে স্বপ্ন যোগে যেই ফলটা দিয়েছে ওই ফল উনি সজাগ হইয়া দেখে ওনার হাতেই আছে। জোরে বলি আল্লাহু আকবার। তো তিনি তো হুকুম পাইলেন এখন আর মদিনায় থাকা যাবে না, তিনি এবার রওনা হয়ে গেলেন। এই ফল নিয়ে আস্তে আস্তে তিনি কিছু সফর সঙ্গী নিলেন, অনেক দেশ ভ্রমণ করলেন, অনেক দেশ ভ্রমণ করলেন। ভ্রমণ করে আস্তে আস্তে তিনি যখন আজমিরে চলে আসলেন, আজমিরের ঘটনাটা আপনারা শুনেছেন। উনি আজমিরের একটা মাঠের ভিতরে অবস্থান করেছিলেন। তো যেই মাঠটার ভিতরে আয়েশা অবস্থান করে ওখানেই ফিত্তি রাজাদের ওট বাঁধে বা এটা তাদের দখলে। তো মুসলমান তো দেখলেই চিনা যায় মুসলমানদের, তারা দেশের যারা ঠাকুর তাদের একটা সুরত আছে, তারা তাদের ঠাকুরদেরকে দেখলে চিনতে পারে। আর মুসলমানদের সুরত তো হইল সাদা সিধা পাঞ্জাবি টুপি দাড়ি, একেবারে সিম্পল সুরত। তো ওরা দেখাই বুঝতে পারছে এটা মুসলমান। তো যখন বুঝতে পারছে মুসলমান, খাজা গরিবে নওয়াজের বসার স্থানে এসে এবার তারা বাধা প্রদান শুরু করলো। জোরে কর নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কর না নাউজুবিল্লাহ। তারা যখন বাধা শুরু করলো, বারবার বলছে আপনারা এখানে বসতে পারবেন না, এখানে আমাদের উট বাঁধি। খাজা গরিবে নওয়াজ বলে, ভারতবর্ষের মানুষ শোনো, আমরা বহু দূর সফর করে এসেছি, তোমাদের এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, কিছু সময় আমাদেরকে বসতে দাও, কিছু সময় আমরা বিশ্রাম করে আবার চলে যাব। কিন্তু তারা কোনোভাবেই মানতে চাইলেন না, বলে না না না, আপনি এখানে বসতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান। তারা একে তো দেখেছে মুসলমানদের বেশভূষা ফকিরের মতো দেখা যায়, এই সুরত দেখা তারা আরো সইতে পারলেন না। তারা আমার গরিবে নওয়াজের কাফেলা, গরিবে নওয়াজকে উঠাইয়া দেওয়ার জন্য তারা যখন এক এক কইরা সবাই যখন জোর জবরদস্তি শুরু করে দিল, ফিত্তি রাজার লোকগুলা যখন জোর শুরু করে দিল, খাজা গরিবে নওয়াজ উঠার সময় ফিত্তি রাজার কর্মচারীরা রে বলে, এরে কর্মচারীরা শোনো, আমি গরিবে নওয়াজ বসলাম না, আমি চলে গেলাম, তবে এটাও ঠিক তোমাদের উটগুলি এখানে বসবে, উট বসবে। এই কথা বইলা খাজা বাবা চলে গেছে। চলে যাওয়ার পরে উনি ওনার রাস্তায়, উনি ওনার কাফেলায় চলে, খাজা গরিবে নওয়াজ চলে গেলেন। আর ওই ফিত্তি রাজার কর্মচারীরা উটগুলি যখন মাঠে চড়াইতে নিয়ে গেলেন, উটগুলি মাঠে বসে, বসার পরে সন্ধ্যায় তারা এগুলি বাড়িতে নিয়ে যাবে, এগুলি তাদের ফার্মে নিয়ে যাবে। আর একটা উটও তারা মাঠ থেকে উঠাইতে পারে না। জোরে কই আল্লাহু আকবার। কেননা হাদিস শরীফে আমার নবী বলে দিছে, আল্লাহ বলছে নবী গো, যারা ফরজ ইবাদত করে, ফরজ ইবাদত করার পরে যারা নফল বন্দেগী শুরু করে দেয়, তারা রাতের তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে, আমি মাওলার জিকির করতে করতে, আমি আল্লাহ তাদেরকে আর বান্দা রাখি না, তারা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। আমি আল্লাহর বন্ধু যখন হইয়া যায়, তখন তাদের জবান দিয়া যা বলে আমি তা কবুল কইরা নে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, উরুসে খাজা বাবা জিন্দাবাদ জিন্দাবাদ, ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান। একটু জোরে বলি আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ
আল্লাহ এটা আমার নবীকে হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাবিব তারা যদি ইবাদত করে, শর্ত আছে না নাই বলুন? আমরা কোন অলিদের জিন্দেগিতে এমন পাই না কেউ নামাজ না ফেরা অলি হয়েছে। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হইলো, আমাদের কিছু তরিকতের ভাইয়েরা আছে, কোন কিতাব পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, আইসায় বলে কিসের নামাজ পড়ে, এগুলি কিসের এই সেই। আরে ভাই, যারা অলি হয়েছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, খাজা গরিবে নওয়াজ বলেন, নিজামুদ্দিন আউলিয়া বলেন, খাজা উসমান হারুয়ানি বলেন, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলেন, দাতাগঞ্জ বক্স হুজবারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর ইতিহাসে যত ওলি আল্লাহরা আপনি দেখেন, শাহফুদ্দার বাসুরের গাউসুজ্জামান আব্দুস সুবহান আল কাদরি, ওনার সাধনার বইগুলো যদি পড়েন, যে কি পরিমাণ পরিশ্রম, না খাইয়া না ঘুমাইয়া দিন রাত অবিরত শুধু আমার মাওলার জিকির করেছে, নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। এত বন্দিগি করার পরে তারপরে ওরা গাউসুজ্জামান হয়েছে। বন্দি শাহ, সুবান শাহ, পেয়ারা বাগদাদি, হযরত নবী বক্স, গাউসুজ্জামান, শাহিন শাহ, কুমিল্লা শহর কুতুব শাহ আব্দুল্লাহ গাজীগুরি, কানাই শাহ, যারা ওলি হয়েছে তারা দিনের পর দিন সাধনা করেছে। তারা আগে ফরজ বন্দিগি ঠিক করেছে, তারপরে তারা নফল ইবাদত করেছে। এই কথাটাই হাদিসে কুদসিতে আমার নবীকে আল্লাহ বলেছেন, হাবিব যারা ফরজ বন্দিগি করার পরে নফল ইবাদতে যাদের জিন্দেগি লাগিয়ে দেয়, যারা কোরআন তেলাওয়াত, রাতের নামাজ, দিনের ইবাদত, দিনের নামাজ সব যখন তারা বাড়িয়ে দেয়, তখন আমি তাদেরকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেই। জোরে কই আল্লাহ। তো তারা যখন বন্ধু হইয়া যায়, তখন তাদের এই জবান আমি আল্লাহর কুদরতি জবান, তাদের দুই হাত আমি আল্লাহর কুদরতি হাত, তাদের দুই পা আমি আল্লাহর কুদরতি পাও। তারা যখন যা বলে আমি তাদের জবানের কথা ফিরাই না, আমি সেটা কবুল করে নেই। জোরে বলে আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ ফিত্তি রাজার কর্মচারীদেরকে বলে গেলেন, তোমাদের ওটগুলি এখানেই বসবে, এগুলিকে আর তোমরা এখানেই বসবে, এই কথা বলে চলে গেলেন। এখন তারা মাঠে উট চড়াইয়া সন্ধ্যায় বাসায় নিয়ে যাবে। একটা ওটো তার আরাম মাঠ থেকে সরাইতে পারে না, উঠাইতে পারে না। তখন তারা তাদেরকে চাবুক মারে, আঘাত করে, এগুলি চোখের পানি ফালায়, বুক জিনিস কোনো কিছু তো বলতে পারে না, বলার মতো ভাষা নাই, তাদের জবান নাই, মানুষের মতো কথা বলতে পারে না। তারা শুধু চোখের পানি ফালায়, চোখের পানি ফালাইয়া ফালাইয়া তারা শুধু কান্দে। শেষ পর্যন্ত অজয় ফালের কর্মচারীরা যখন তারা ওইখান থেকে তাদের উটগুলি উঠাইতে পারে না, তারা বুঝতে পারছে এটা মুসলমান ফকিরের কাছে ক্ষমা না চাইলে আমাদের কোনো উদ্ধার হবে না। তারা তাদের বাদশার দরবারে যাইয়া ঘটনাটা বললেন। বিস্তারিত জানানোর পরে এবার অজয় ফালের একদল কর্মচারী, যারা আমার খাজা বাবার সাথে বেয়াদবি করছে, তারা দৌড়াইয়া আমার খাজা বাবার কদমে পড়া যায়, কয় হুজুর, হুজুর আপনি যদি আমাদেরকে দয়ার নজর না করেন, আমরা তো বাদশার দরবার থেকে আমাদের চাকরি চলে যাবে, আমরা তো চাকরি আউট হয়ে যাবে, আমাদের চাকরি চলে যাবে। আপনাকে আমরা বসতে না দেওয়ার কারণে আমাদের উটগুলিকে আমরা সেখান থেকে উঠাইতে পারি না। হুজুর আপনার কাছে আমরা ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। গরিবে নওয়াজের কদমে পড়ে গেলেন, কারণ আল্লাহর ওলিরার কাছে স্বয়ং আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। তারা হইল দয়ার সাগর, তাদের কাছে মাপ চাইলে ক্ষমা পাইতে দেরি হয় না। গরিবে নওয়াজ যখন ক্ষমা কইরা দিলেন, সাথে সাথে উটগুলি মাঠ থেকে উঠা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারেনিও, আওয়াজ দিয়ে এখন পারেনি। সেই ওলি আল্লাহদের বিরোধিতা কইরা যেই গরিবে নওয়াজ, যার উরুস আজকে আমরা করতেছি, যেই গরিবে নওয়াজ জবান দিয়া বললে উট বৈশা থাকে, হুকুম করলে আবার উঠে, ওই গরিবে নওয়াজের উরুসে অবহেলা কইরা, বেয়াদবি কইরা উপায় থাকবো আমরা? আল্লাহ 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 আল্লাহ। ছোটে ন কবি তেরা দামন ইয়া খাজা মাইনুদ্দিন হাসান, ছোটে ন কবি তেরা
तेरा दामन या ख्वाजा माइनो दीनो हसन है तुम पे फिदा सब तन मन दल है तुम पे फिदा सब तन मन दल या ख्वाजा माइनो दीनो हसन या ख्वाजा माइनो दीनो हसन अजमीर मुझे पहुंचा चे खुदा चादर में सा राख फलों के अजमीर मुझे पहुंचा चे खुदा चादर में सराख फलों के या सदका करो तन मन अपना या सदका करो तन मन अपना या ख्वाजा माइनुद्दीन हसन छोटे न कभी तेरा दामन छोटे न कभी तेरा दामन या ख्वाजा माइनुद्दीन हसन फरजल दयाली हो नूर नबी महबूब ये खुदा कोई जाते तेरी जोरे बोले अल्लाह अकबर आवाज करे बोले या रसूल अल्लाह मोहब्बत करे बोले या वली अल्लाह फरजल दयाली हो नूर नबी महबूब खुदा कोई जाते तेरे एक बार दिशा रौजा अफना या ख्वाजा माइनुद्दीन हसन छोटे न कभी तेरा दामन या ख्वाजा माइनुद्दीन हसन काबा हो मदीना हो या नसफ काबा हो मदीना हो या नसफ हर संपत नजर तुम आते हो या ख्वाजा माइनुद्दीन हसन छोटे न कभी तेरा दामन या ख्वाजा माइनुद्दीन हसन या ख्वाजा माइनुद्दीन हसन औलिया के आली हम तुम ख्वाजा औलिया की आली हम तो ख्वाजा और इब्न सखी हो तुम ख्वाजा तुमने अली या नबी औलाद अली तुमने अली या नबी औलाद नबी या ख्वाजा माइनुद्दीन हसन चले बोले अल्लाह अकबर যেই খাজা গরিবে নওয়াজের কথায় উঠ বসে যেই খাজার কথায় উঠ উঠে ওই ওলি আল্লাহর মাহফিলে আসলে লাভ হবে না লস হবে তাইলে আমরা বেশি ঘোরাফেরা না কইরা খাজা বাবার মাহফিলে বসা যাই বন্ধু ফিত্তি রাজার মাথা খারাপ হয়ে গেল কেমন কইরা মুসলমান ফকিরকে দেশ থেকে তাড়াইবে যদি মুসলমান দেশ না ছাড়ে তাদের ধর্ম তারা ঠিক রাখতে পারবে না মানুষগুলাকে তারা দূরে রাখতে পারবে না তাদের ধর্মের উপরে আঘাত আসবে বাজিও যখন ফিত্তি রাজার পুরা মন্ত্রী সভা নিয়ে বসলেন কিভাবে এই মুসলমান ফকিরকে দেশ থেকে তাড়ানো যায় তারা একটা সিদ্ধান্ত নিলেন তৎকালীন সময়ে ভারতবর্ষের ভিতরে একজন
আপনার ঠাকুর ছিল বা মন্ত্রযন্ত্র ব্রাহ্মণ বলেন, তারা মন্ত্রওয়ালা জাদুওয়ালা, তার নাম হইল সাদিদেব। তার নাম হইল সাদিদেব। সাদিদেবের কিছু পাওয়ার ছিল, সে যদি হাতের ভিতরে ফু দিত আগুন জ্বলতো, সে পানির উপর দিয়া হাঁটা চলা করতে পারত, বাতাসের উপর দিয়া চলে। তার এমন কিছু জাদুর পাওয়ার ছিল। ফিত্তিরা যারা তার মন্ত্রীর ক্যাবিনেটেরা, তারা তাদের মিটিং এর ভিতরে বৈশা তারা প্রস্তাব করলো ওই সাদিদেবের জাদু দ্বারা আমার খাজা বাবারে অপমান করবে। জোরে জোরে কন্নাউজুবিল্লাহ। খাজা গরিবে নওয়াজকে অপমান করার জন্য ফিত্তিরা যারা পুরা মন্ত্রিসভার ফাইনাল সিদ্ধান্ত, তারা সাদিদেব নামক ভারতের সবচেয়ে বড় জাদুঘরকে আনবে। জাদুঘরকে আনার আগে তারা বিশাল মঞ্চ বানাইলেন। হাজার হাজার মানুষ ভারতের আইনা ডাইকা একসাথ করলেন যে আজকা মুসলমান ফকিরকে তারা অপমান কইরা দেশ থেকে তারাইয়া দিবে বাজি। তারা বিশাল সিদ্ধান্ত নিয়া ডোল ডগর বাজায়া তারা যখন মজলিস সাজাইলো, সাদিদেব আসলো, আমার খাজা বাবাকে তারা দাওয়াত দিল, এ মুসলমান তোমরা আমাদের মঞ্চে দাওয়াতে আসবা। তারা একথা বলে নাই যে আজকে মুসলমানকে অপমান করবে, অপদস্থ করবে। তারা ষড়যন্ত্র করে একটা মজলিস সাজাইলেন আর জাদুগিরকে আইনা বসায়া রাখলেন যে জাদুর মন্ত্র দ্বারা আমার খাজা বাবাকে অপমান করবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। খাজা গরিবে নওয়াজ তখন আমার খাজা বাবার একেবারে সফর সঙ্গী কম। ভারতে হাজার 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 বিধর্মী অন্য অন্য ধর্মের লোকেরা যারা শুধু এক আল্লাহর পূজা বাদ দিয়া সমস্ত পূজা করে, সমস্ত কিছুর পূজা করে, তারা শুধু এক আল্লাহর কথা শুনতে চায় না। আজানের আওয়াজ শুনতে চায় না, কালিমার আওয়াজ শুনতে চায় না, তারা শুধু এক আল্লাহর কথা শুনতে চায় না। আর তারা তাদের বিভিন্ন ধর্মের পূজা করে, বিভিন্ন ভাবে তারা ধর্ম পালন করে। কিন্তু খাজা গরিবে নওয়াজের এই অবস্থা তারা দেইকা তারা ভাবলেন যে আমরা তো আমাদের ধর্মটাকে আর রাখতে পারবো না। তখন তারা এই প্রস্তুতি নিয়ে আমার খাজা বাবাকে ডাকলেন। তৎকালীন সময় তাদের মঞ্চের ভিতরে একটা মন্ত্রীর ক্যাবিনেট যা থাকে, রাষ্ট্রের প্রধান প্রধান লোকেরা মঞ্চের ভিতরে বসা আর সামনে হাজার হাজার মানুষ বসা। আমার খাজা বাবা মাত্র একজন। জোরে কোন আল্লাহু আকবার। যার সাথে আল্লাহ আল্লাহ রাসূল আছে তিনি কোনোদিন একা হইতে পারে? খাজা গরিবে নওয়াজের ভিতরে তো বিশ্বাস আছে, যদিও আমার সাথে কোনো সঙ্গী নাই, লোক নাই, কিন্তু আমাকে আসার সময় আমার দয়াল নবী বলছে মাইনুদ্দিন, মাইনুদ্দিন তোমার সাথে আমি নবী, আমার আল্লাহ আছে, তুমি ভয় পাইও না। খাজা বাবা এই অবয়ব অন্তরে রাখছে, বিশ্বাস রাইখা সামনের দিকে বাড়ছে। ঠিক আল্লাহ আল্লাহ রসুল খাজা গরিবে নওয়াজের সাহায্যে এগিয়ে আসছে। জোরে জোরে কই না আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজকে তারা দাওয়াত দিল। মন্ত্রী সবার ক্যাবিনেটে সবাই হাজির, ফিত্তি রাজা বাদশাহ হাজির, সেখানে আর কে বাদ থাকে? সব হাজির মঞ্চের ভিতরে। এখন তাদের রং তামাশা নাচানাচি, হাজার হাজার মানুষ একসাথ করার কারণ হইল যে তারা গোটা মানুষের কাছে গরিবে নওয়াজকে এমন ভাবে পরিচিত করাইব, অপমান করাবে, যাতে আর কোনোদিন খাজা বাবা মানুষের কাছে ধর্মের কথা না বলতে পারে। মানুষ যাতে ঘৃণা করে, মানুষ যাতে অপমান করে, মানুষ যাতে অপদস্থ করে, ওনাকে যাতে আর কেউ যাতে ওনার কাছে কোনো ধর্ম গ্রহণ না করে। এই জন্য তারা মানুষ একসাথ করছে। মানুষের দেখো যে উনি কোনো কিছুই জানে না, ওনার ভিতরে কোনো কিছুই নাই, এরকম একটা অপমান করার জন্য তাদের প্রস্তুতি। খাজা বাবা এই হাজার হাজার মানুষ, ফিত্তি রাজা, তাদের মন্ত্রীর ক্যাবিনেট যা আছে সবাই বসা, এমন এক পরিস্থিতিতে গরিবে নওয়াজ সেখানে মাত্র কেউ বলে একজন সঙ্গী নিয়েছেন,
কেউ বলে উনি একা গিয়েছেন খাজা বাবা, কেউ বলে একা গিয়েছেন, কেউ বলে একজন সঙ্গী। আচ্ছা, এই হাজার হাজার মানুষের ভিতরে একজন না আরো 50 জন নিয়ে গেল তো একটা ভয়ের বিষয়। কারণ যেখানে পুরা ভারতবর্ষের রাজা বাদশারা বসে আছে, সেখানে খাজা বাবা মুসলমানদের পক্ষ হয়ে মাত্র 2-1 জন সঙ্গী নিয়ে যাওয়া, এটা কত বড় একটা ভয়াবহ বিষয় ছিল। আল্লাহ আল্লাহ রসুলের সাহায্য যদি না থাকতো সেদিন কি উপায় হতো? তো খাজা গরিবে নওয়াজ চিন্তা করলেন, তাদের দাওয়াতে যদি আমি না যাই তাইলে তারা অপপ্রচার করবে যে মুসলমান পালিয়ে গেছে। নজুবিল্লাহ বলবেন না? মুসলমান কখনো ফালানোর জাতি না, মুসলমান কখনো ফালানোর জাতি না। তো খাজা গরিবে নওয়াজ চিন্তা করলেন যে আমি যদি এখন না যাই, তাদের হাজার হাজার মানুষ, মন্ত্রী ক্যাবিনেট, রাজা বাদশা সবাই বসা, এখন আমি যদি সেখানে না যাই তাইলে তারা বলবে মুসলমান পালিয়ে গেছে। সুতরাং মুসলমান তো ফালানোর জাতি নয়, মুসলমান তো বীরের জাতি। যদি বেঁচে যায় গাজী হবে, আর যদি মরে যায় আল্লাহর রাস্তায় শহীদ হিসাবে কবুল হইয়া যাবে। এর নাম হইল মুসলমান। একটু জোরে বলি আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ, কেউ বলে 2-1 জন সফর সঙ্গী, কেউ বলে উনি একা। যেই মজলিসে যাচ্ছে ওটা হলো ভারতবর্ষের অনেক বড় সভা, যেখানে ফিরতি রাজা সহ সকল রাজা বাদশারা বসা। এমন মজলিসে আমার খাজা বাবা 2-1 জন সঙ্গী লইয়া যাওয়া কত বড় সাহসের ব্যাপার। উনি নির্দ্বিধায় নির্ভয়ে আল্লাহ আল্লাহ রাসূলরে স্মরণ কইরা হাঁটতে 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 ওই ফিরতি রাজার মঞ্চে যাইয়া একা একা যখন মঞ্চে উঠলো, এরে সাদিদেব যাকে তারা এনেছে, যেই জাদুগিরকে এনেছে, জাদুগির এতক্ষণ তাদেরকে খুব সাহস দিয়েছে, খুব নাচানাচি করলো যে আজকে আমি এমন কাজ করব যা দেখলে তোমার আর মন শান্তি হবে, যা দেখলে ফিরতি রাজার মন শান্তি হবে, যা দেখলে তোমরার কলিজা ঠান্ডা হবে, তোমাদের ভারতবর্ষ তোমরা রক্ষা করতে পারবা। আমি আজকে এমন কাজ তোমাদেরকে কইরা দেব। সাদিদেব তাদেরকে বারবার অভয় দিচ্ছে, বারবার তাদের আশা জাগাচ্ছে, তাদেরকে উৎসাহিত করতেছে। ঠিক এই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ মঞ্চে হাজির হওয়ার পরে খাজা বাবা সাদিদেবের দিকে শুধু একটা নজর দিছে। সুবহানাল্লাহ। আপনারা তো কষ্ট হইতেছে মনে হয় না? যে মানুষ আছেন মাশাআল্লাহ দিলে সারবো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বিরিয়ানির টাইমে এলে চলবো, যাক আলহামদুলিল্লাহ। কারণ আমরা সুন্নির আর মাহফিল, বিরিয়ানি ছাড়া উপায় আছে? তো এটা শেফা, এটা তবরুক, ঠিক আছে। কিন্তু মাহফিল গুলাতে এইভাবে একেবারে অবহেলা করা, যে চেয়ার দেওয়া হয়েছে বসার জন্য, তারপরও মানুষ, কি আশ্চর্যের বিষয় না? মানে এর খেলার ঘর মনে করতেছে। এই আরে আপনি আর আমি যে অহংকার দাম্ভিকতা করতেছি বা কি একটা হইচই করতেছি, আপনার আর আমার মতো কত মানুষ তো ফাতুরে বারে শুয়ে রয়েছে। আপনার চেয়ে আমার চেয়ে বহু শক্তিশালী ফাতুরে বারে শুয়ে রয়েছে। মাঝে মাঝে যদি অহংকার বেশি হয়, ওখানে যে 5টা মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, এই মানুষটি তো একদিন এই রত্র দিয়ে হাসছিল, এই মানুষটি তো একদিন সুধানগর সমুনির দাঁড়াইয়া ছিল, এই মানুষটি তো একদিন এখানে বসে চা খাইছিল, আজকে ওরা দিয়ে কবরে শুয়ে রয়েছে। তো আগামী দিন আমি শুব না, আপনি শুইবেন না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবো? আর এখনকার যে সময় দেখেন, এখনকার সময় মৃত্যুর যে একটা অবস্থা, আমার রাসূল বলছেন শেষ জামানায় কি হবে, স্ট্রোকের রোগী বেড়ে যাবে। এটা হলো মেডিকেল সায়েন্সের ভাষায় স্ট্রোকের রোগী। আমার নবী বলছেন হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। এখন ঠিক এই মুহূর্তে হঠাৎ মৃত্যুটা আমরা দেখতেছি। এই ধরনের আপনার সাথে বসে চা ফাইন খাইলেন, সারা রাত্র গল্প করলেন, সকালবেলা শোনেন ওনার নামে সুসংবাদ শোনা যায়। কিন্তু কি হবে বলুন? এখন আমরা জানাজার মাঝেও হাসি, কবর দিতে গেলেও হাসাহাসি করি, জানাজা পড়তে গেলে হাসাহাসি করি, এখন লাশ কাঁধে লইও হাসাহাসি করি। এটার কারণ হলো মানুষের দিল হলো সবচেয়ে দামি জিনিস, এটা হলো সবচেয়ে দামি জিনিস। এটা আমাদের দিন দিন এত অন্ধকার হয়ে গেছে। এখন আর এই দেখছেন আপনি রাতের কয়টা বাজে? প্রায় 11টার ঘনাঘন।
মানুষ ঘোরাঘুরি করে, আশেপাশে ঘুরে, কিন্তু ওয়াজে বসার না কি দরকার আছে? দরকার নেই, এগুলি শুই না, লাভ কি? যাওয়ার টাইমে এক ফুটলা বিরিয়ানি ফেলে চলবো, এটাই শুকরিয়া। আল্লাহ আমাদেরকে হেদায়াত করুক, হেফাজত করুক। আমি সবচেয়ে ভয় পাই এটা খাজা বাবার মাহফিল, খাজা বাবার মাহফিল। এই আর যাই করেন বেয়াদবি যাতে না হয়, কারণ আপনি জানেন বেয়াদবি হলে কি হইব, সব শেষ। আর কোন দিক দিয়ে নিয়ে যাবে এটা আপনি টেরও পাবেন না। আপনি এই যে একেবারে সুস্থ সবল, এমন ভাবে আপনাকে ফালাবে, আপনি সেখান থেকে আর উঠতে পারবেন। এটা খাজা বাবার মাহফিল। হিন্দেল ওলি যিনি খাজায় খাজাগান, যিনি ইশারা করলে বসে, ইশারা করলে উঠে। এবার আসেন ওনার চোখের ইশারার অবস্থা কি শুনবেন আপনারা। কুতুবউদ্দিন শাহিদি বক্সী হুজুর ইনশাআল্লাহ চলে আসবে কিছুক্ষণের ভিতরে। আমরা আপনাদের খেদমতে হুজুরকে মাইক দিয়ে দেব। তারপরে বাকি সামা কাওয়ালি আছে। সামার বিষয়টা আসলে এটা খাজা বাবার একটা স্পেশাল পছন্দনীয় জিনিস ছিলেন সামা, কিন্তু আমাদের সামাগুলি একটু কেমন জানি হয়ে গেছে। আমরা এখানে পাক পবিত্রের বিষয় আছে, নামাজের বিষয় আছে, অনেক বিষয় আছে। আমরা সেই বিষয়গুলো যদি কন্ট্রোল করে সামাগুলি করতে পারি, তাহলে এটার ভিতরে কি হবে, দিলের ভিতরে আপনার এশকো আসবে এবং এটা সোহব্বত আসবে। সামা কাওয়াল এটা কিন্তু এক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার খাজা বাবার স্পেশাল একটা কাজ ছিল। এটা খাজা এটা প্রায় সময় করতেন এবং কোন এক সময় ফিরানে ফির দস্তগীর গৌস পাকের দরবারে গেলেন। তো গৌস পাকের দরবারে গিয়ে খাজা একটু মানে কেমন জানি করতেছে। তো মাইনুদ্দিন চিশতি সানজিরি খাজা আমার আব্দুল কাদের জিলানী, উনিও তো মাদারজাত ওলি, উনি বুঝতে পারছে যে খাজা মাইনুদ্দিন চিশতির তো একটা হাল আছে, যেটা হইল উনি সামা কাওয়ালের প্রতি ওনার হাল বেশি, উনি এটার প্রতি ওনার জজবা হয়, হয়তো ওনার এটার জন্য হয়তো উনি ছটফট করতেছে। ঠিক ওই সময় গৌস পাক আব্দুল কাদের জিলানী শুধু মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরির দিল ঠান্ডা করার জন্য সামা কাওয়ালের ব্যবস্থা করেছিলেন। এগুলি কি সাধারণ জিনিস? ওযু ছাড়া আমরা টিতে এখন ওযু ছাড়া যারা শুনতে তারা রোজুতে কোন দিন করছে এটা আল্লাহ জানে। যারা শুনতে আসে হেরার রোজুর খবর তো এটা কই লাভ নাই। আস যারা করবে, যারা শুনবে, উভয়ের ওযু অবস্থায় থাকা উচিত। সমাজে কি উপরের জিনিস, এটা এখন আমরা বাজার বানিয়ে এলেছি, একবারে বাংলা বাজার বানিয়ে এলেছি, এটা অনেক উপরের জিনিস। যাই হোক, এটা হিন্দেল ওয়ালি গরিবে নওয়াজের মাহফিল। আল্লাহ তুমি আমাদের বেয়াদফি গুলো মাফ করে দিও, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। খাজা বাবা চোখ দিয়া শুধু ইশারা করলেন, ভারতের সবচেয়ে বড় জাদুগির সাদি দেবের দিকে নজর দিয়া তাকাইলেন। ফিত্তি রাজা কয়, সাদি দেব রে, এতক্ষণ দি লাফালাফি করলা, ফকির আইলেই তাকে অপমান করবা, এমন ভাবে করবা মুসলমান ফকির আজকে অপমান হইয়া দেশ থেকে চলে যাইতে বাধ্য হইবে। এখন তুমি তোমার প্রশ্ন করো না কেন, ওনার সাথে কথা বলো না কেন, ওনাকে তোমার প্রশ্ন করো না কেন? সাদি দেবকে ফিত্তি রাজায় কথা বলে, সাদি দেবের কোনো খবর নাই। আল্লাহু আকবার বলবেন না? সাদি দেব খাজা গরিবে নওয়াজ তার দিকে নজর দিলেন, আর সাদি দেব একটা নজরে আমার খাজা বাবার দিকে তাকিয়ে রইলেন। এ মনোযোগ, কার মাহফিলে বসেছেন? জিনার ইশারায় কি কাজ হয়, জিনার চোখের ইশারায় কি কাজ হয়, যিনি জবান দিয়ে বললে কি হয়ে যায়, একটু খেয়াল করে দেখেন। ভারতের সবচেয়ে বড় জাদুগির ছিলেন সাদি দেব। 12 বছর সে শুধু জংলায় ছিল, এত সাধনা করেছে, সাধনা করে সে জাদু ক্রিয়া মন্ত্রগুলি শিখেছে। এত বড় জাদুগির খাজা বাবার চেহারার দিকে তাকাইয়া চোখ নামাইতে পারে না। জোরে কই আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ বলে, ও সাদি দেব রে, শোনো, তুমি আমাকে প্রশ্ন করার যা করার করো, যা বলার বলো, আমি প্রস্তুত আছি। যদিও আমার সঙ্গে এত লোক নাই, যদিও আমার সঙ্গে কম, আমার কাফেলায় লোক কম, আমি একাই আসছি, তোমরা হাজার হাজার মানুষ। এরে তোমাদের মন্ত্রীর ক্যাবিনেট, তোমাদের রাজা বাদশারা সবাই মঞ্চে বসা, আমি হইলাম একা মানুষ।
তারপর আমি ভয় পাই না, আমি ভয় পাই না, তোমরা যেটা বলো আমি সেটাই শুনতে রাজি। ও সাদী দেব, তুমি তো আমাকে দাওয়াত করলা তোমাদের মঞ্চে আসার জন্য, এখন তুমি বলো কি বলবা, তোমার কি প্রশ্ন করতে পারো, তুমি কি জানতে চাও চাইতে পারো, তুমি কি বলতে চাও বলতে পারো। সাদী দেব ডাক দিয়ে কয়, হুজুর আমি আপনার চেহারার দিকে তাকায়া একটা জিনিস লক্ষ্য করলাম, ভারতবর্ষে বহু পুরোহিত দেখছি, বহু ব্রাহ্মণ দেখেছি, বহু ঠাকুর দেখেছি, বহু সাধনার সাধক দেখেছি। ও হুজুর, আপনার চেহারার দিকে তাকাইয়া আমি সেই জিনিসটা দেখতে পাইলাম, মাইনুদ্দিন আপনার চেহারার দিকে তাকাইয়া আমি সেই জিনিসটা দেখতে পাইলাম, ভারতবর্ষে বহু রাজা বাদশাহ ঠাকুর বহু পুরোহিত ব্রাহ্মণ রে আমি দেখেছি, কিন্তু আপনার মতো নুরানি চেহারা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মাত্র ইশারা দিলেন, চোখের ইশারা। 12 বছরের সাধনার সাদী দেবের এখানেই শেষ। তিনি এতক্ষণ রাজা বাদশাদেরকে উৎসাহ দিলেন যে মুসলমান ফকির আসবে আর তাকে আমরা অপমান অপদস্থ করব। খাজা বাবার একটা নজরের কাছে সে ফেল হয়ে গেল। মুহাব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। মাশাআল্লাহ, ভালো আছেন নি? আয়ালে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তোমায় ভালোবাসি মন্দ বলে ফারা ফরসি, বলক বলক যার যার খুশি আমায় সাই রহনা, বলক বলক যার যার খুশি আমায় চাই রহনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। খাজা গরিবে নওয়াজ সাদী দেবকে বললেন তুমি আমাকে প্রশ্ন করো। তিনি বললেন হুজুর আমি কি প্রশ্ন করব, আপনার চেহারার মতো নুরানি চেহারা আমার জীবনে আমি আর দেখি নাই। আল্লাহু আকবার বলবেন না? কি থেকে কি হয়ে গেল? ফিত্তি রাজার কেউ কেউ বলে সে মেজাজ হারিয়ে চুল ছেঁড়া কাপড় ছাড়া, মানে কি করবে সে মঞ্চ থেকে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছে। এমন অবস্থায় খাজা গরিবে নওয়াজ সাদী দেবকে ডেকে বললেন, সাদী রে তোমার তো কপাল ভালো। কয় হুজুর কেমনে? আমার জীবনে আমি এত বন্দিগি করলাম, বন্দিগি বলতে আমি সাধনা করলাম, এত কিছু শিখলাম, এত এত কিছু শিখলাম, আমি আপনার সামনে কিছুই বলতে পারলাম না, আমি এখানে হেরে গেলাম। হুজুর কারণ কি? বলে সাদী দেব তোর নসিব ভালো, আমি তোর কপালে দেখতে পাইলাম তোর নাম আল্লাহ জান্নাতীদের কাতারে লিখে রাখছে। ওলি আল্লাহরা দেখতে পারেনি, এই দেখার ক্ষমতা দিছে কে? আল্লাহ। ওলি আল্লাহদেরকে দেখার ক্ষমতা দিছে কে? এই বিশ্বাস আমরা রাখতে হবে, কারণ যাদের কলব, যাদের এই আত্মার উন্নতি হইয়া যায়, তারা চোখ বন্ধ করলে
এখানে বসে মদিনায় মুনআওয়ারা দেখতে পায়। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ওরে দেখলে ছবি পাগল হবি, আরে দেখলে ছবি পাগল হবি, ওরে দেখলে ছবি পাগল হবি, কারো মানা শুনবি না, লোহারে বানাইল রে কানসা সোনা, আমার মুর্শিদ গুণমনিয়া দয়াল গুণমনিয়া, রে বানাইলা রে কানসা সোনা, আরে মুর্শিদ চরণ অমূল্য দোন, সময় থাকতে ছিলাম না রে মুর্শিদের চরণ, ওরে মুর্শিদ চরণ, আরে নবী বংশের চরণ অমূল্য দোন, আরে সময় থাকতে ধরলাম না আমরা তাহারি চরণ, ওরে মুর্শিদ প্রেম যার হইল সাধন, মুর্শিদ প্রেম যার হইল সাধন, তাহার বয়ার থাকে না, লোহা রে বানাইলা রে কানসা সোনা, আমার মুর্শিদ গুণ মনিয়া দয়াল গুণমনিয়া, লোহা রে বানাইলা রে কানসা সোনা, নারে তাকবীর। খাজা করে বেনামাজ কয় শাদি দেব, তোর কপালে আমি দেখতে পাই তোর নাম আমার আল্লাহর জান্নাতে লেখা আছে, এই জন্য তোর কপাল খুলে গেছে। শাদি দেব মুসলমান হয়ে গেল, ফিত্তিরা যারা লজ্জা পাইয়া বিদায় হয়ে গেল। ওই মজলিসে হাজার হাজার মানুষ ছিল না, মনে আছে নি কি পরিমাণ মানুষ তারা আনছে? কেন? খাজা বাবাকে অপমান করবে। এখন উল্টা তারা কি হয়েছে? অপমান হয়ে গেছে। ওইখান থেকে ইতিহাস প্রমাণ করে কত হাজার লোক ওই দৃশ্য দেখা ভারতবর্ষের যে শাদি দেবের মতো লোক যদি মুসলমান ফকিরের কাছে হেরে যায়, নিশ্চয় এটা সত্য ধর্ম, আল্লাহিল ইসলাম, এটা আল্লাহ পাকের মনোনীত ধর্ম। হাজার হাজার লোক সেই দিন আমার খাজা বাবার চরণে হাজির হয়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে কই সুবহানাল্লাহ। এই ছিল ওলি আল্লাহদের খেজমত। তারা খেজমত করে গেছে আর আমরা এখন তাদেরকে মন্দ বলি। আচ্ছা, ভালো খারাপ মিলেই তো দুনিয়া। ধরেন খাজা বাবার দরবারে আপনি দেখছেন গাঁজা খায়, অমুকের দরবারে গাঁজা খায়, তাহলে গাঁজা কি আর দেশের কোনো জায়গায় খায় না? টাকা তো সব জায়গায় চুরি হয়, বাইতুল্লাহ খানায় কাবার এরিয়াতে তো চুরি হয়, মসজিদেও চুরি হয়। এখন আমরা মন্দকে মন্দ বলবো, এটা ঠিক আছে, কিন্তু এর অর্থ এই না ওলি আল্লাহকে মন্দ বলবো। আরে ভাই, সেখানে ওলি আল্লাহ দরবার আছে, সেখানে ভালো খারাপ মিলেই তো মানুষ। কত হাজার হাজার মানুষ জিয়ারত করছে, আপনি এটা দেখেন নাই? ওই কে কোন জায়গায় গাঞ্জা খাইছে আপনি ওইটা উঠিয়ে দিলেন। এরকম অপপ্রচার আছে না নাই বলুন? এটা শাহজালাল ইয়ামিনীর মাজার হোক, শাহপরান জালালী মাজার হোক, এটা যেই কোনো দরবার হোক, ওই দরবারের ভিতরে একটু অন্য ধরনের লোক থাকে বা আসে, এদেরকে রাষ্ট্রীয়ভাবে বা কোনোভাবে যেহেতু তাড়ানো যায় না, এটা ঠিক আছে। আমরা বলি নাই যে অনেক মাজারে এরকম কাজ চলে না, মাজারে না, এগুলি মাজারে না। কোন মাজারের আপনি শাহজালাল বাবার মাজারের এরিয়া বা মাজারের উপরে দেখছেন কেউ গাঞ্জা ইসুপ খাইতে? আর এগুলি কোন জায়গায়, এগুলি আমরা তো চিনিও না, তারা চিনে কেমনে তাও জানি না। আজকে কত বছর শাহজালাল বাবার মাজারে জিয়ারত, কিছুদিন পর পর যায় জিয়ারত করতে, মাহফিল করলে যায় জিয়ারত করতে, আজ পর্যন্ত এগুলি দেখলাম না। এরা কই দেখে আল্লাহ জানে। আচ্ছা যাই, যে যেটা জানে, যার যেটা কইরা অভ্যাস সেটা বেশি জানে, ওই ঠিকানাও বেশি জানে, হেরা ওইগুলি শুধু দেখে। অথচ লক্ষ লক্ষ লোক শাহজালাল ইয়ামিনীর মাজারে জিয়ারত করতেছে। ভাই আপনি এটা বলেন না, ওখানে যে ওই দিন দেখলাম আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, উনিও যে কি সুন্দর শাহজালাল ইয়ামিনীর মাজারে যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, জিয়ারত করতেছে। আমরা জিয়ারত করি, আমরা পূজা করি না। পূজা যারা বলছে
এতদিন যারা আমরা রে পূজা অপবাদ দিছে, আল্লাহ তারারে পূজা মণ্ডপে নিয়ে দাঁড় করাই দিছে। হায় 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 হায়। এই এটাই ওলি আল্লাহর খেলা, এটাই ওলি আল্লাহর খেলা। ওলি আল্লাহদের নামে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আমরা তো পূজা করি না, আমরা জিয়ারত করি। আমাদের জিয়ারতকে পূজার অপবাদ দিত বিদায় আমরা কখনো মন্দিরে, আল্লাহ মাফ করো, ছাত্র বয়স থেকে শুরু কইরা যেখানে পড়াশোনা করছি হেফজখানায়, আমাদের পাশে হিন্দুদের কীর্তন হইতো। আমাদের হুজুর এত কঠোর ছিলেন, মাদ্রাসার বাচ্চারা তো অনেক দুষ্ট থাকে, ভালো থাকে, অনেকে আছে ধরেন ফলাইয়া ফুলাইয়া কত কিছু করতে চেষ্টা করে, এই জন্য আম চুরি করবো, জাম চুরি করবো, কাঁঠাল, এগুলি ছাত্র বয়সের বিষয় তো আছে অনেকে। তো এরকম কিছু একটা চ্যানেল থাকে না, শুধু হুজুর যদি খবর পাইতো যে এরা পূজাতে গেছে, আহারে ফিডা কি পরিমাণ মায়ের, এখন তো আর আগের মায়ের এখন প্রতিষ্ঠানে নাই। অথচ এখন আমরা দেখতেছি হেরারে ফিডন লাগে না, এরা এমনি যাইয়া ফাগরি টাগরি মাথার দিয়ে যায়, আর মানে যাই তো যা, আরে ভাই তুই গেছস তো ভালো কথা, তুই সুন্নতি লেবাসটা লইয়া। যারা সরাসরি শিরকের সাথে জড়িত, আল্লাহ বাদ দিয়া কোনো কিছুর পূজা করে, এটা শিরক না? এটা শিরকে আকবর না? তো যারা সরাসরি খোদা বানায়া পূজা করতেছে, তাদের সামনে তোরা দাঁড়াইলি সুন্নতি লেবাস লইয়া, আবার কি ফলায়া ফলায়া প্রসাদও খায়, ফলায়া ফলায়া খায়। তো এটা 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 আমরা এত দুঃখ করি না। আমরা দুঃখ করি না কেন জানেন? এটা আল্লাহ তারারে প্রতিদান দিছে, ঠিক আছে নি? এরা সারা বছর আমরা কইছে এই পূজারি মাজার পূজা করে, এই পূজা করে। আল্লাহ আমরা এই পর্যন্ত কোনো মন্দিরে কোনো কিছু জায়গায় দাঁড়াইছিও না, কেমনে চলে এটাও দেখতে গেছি না। আমি শুধু একদিন, যাক এগুলি বললে এখন সমস্যা, ওই যে আপনার এই রোডে দিয়া রিক্সা দিয়ে যাইতেছে রাতে 2টা-3টা বাজে, তো কিছু দৃশ্য দেখছিলাম আপনার ওই যে আমাদের এদিকে একটা সোজা রাস্তা দিয়ে যাইয়া, আরে কি ফট্টি জানি কয়টা সাপনা মার্কেট দিয়ে সোজা যাইয়া রাস্তার ভিতরে, ঋষিপট্টির ভিতরে, তো রাতের প্রায় 2টা-3টা, আমি তো মাহফিল থেকে আইতেছি, গাড়ির থেকে একটা নমুনা দেখছি। তো যাক এগুলি বলবো না, যার যার ধর্ম সে পালন করবে, এটা আমাদের দায়িত্ব। মানবতা কাকে বলে? মানবতা হলো ওইটা, একটা হিন্দু বাড়িতে আগুন লাগলে তার বাড়ির আগুনটাকে নিভিয়ে দিবেন। একটা হিন্দু লোক বিপদে পড়লে তাকে উদ্ধার করা, তার ঘরে খাবারের সমস্যা থাকলে খাবার দেওয়া, তার মেয়ে বিবাহ দিতে সমস্যা হলে তার বিবাহের ব্যবস্থা করা, মানে মানবতার কল্যাণে তার সহযোগিতা যেতটুক লাগে অতটুক করা। কিন্তু এর অর্থ এই না হের পূজার ভিতরে যাই আমি পূজাতে বইয়া সময় দেব। আপনি মানবতার সেবা করতে পারেন, এটা হলো সিস্টেম। আমার হিন্দু হিসাবে সে তো মানুষ, সে তো আল্লাহর সৃষ্টি, আমি তাকে কি করব? আমি তাকে সর্বোচ্চ সেবা দেব, অর্থ দিয়া হোক, টাকা দিয়া হোক, তার খাবার লাগছে, তার যে কোনো অর্থের প্রয়োজন হয়েছে, আমি তাকে সেবা দেব। আগুন লাগছে, আমি তাকে সেটা নিবারণের ব্যবস্থা করব। অসুস্থ হইতে আমি তাকে সুস্থ করার ব্যবস্থা করব। সেবামূলক কাজ করা যায়, কিন্তু মন্দিরে যাইয়া প্রসাদ খাওয়া, এটা কই পাইছে রে ভাই? তারাই আমরা অপবাদ দিছিল সারা বছর। আল্লাহ আমরা 2 চোখকে দেখাই দিছে, যারা অপবাদ দিছে ওই অপবাদের আল্লাহ তারারে বাস্তব দেখাই দিছে যে তোরা মাজার যারা জিয়ারত করে তোরা তাদেরকে অপবাদ দিছ। এখন তোরা সেই অপবাদে তোরাই ফিরে গেলি। তারা স্বয়ং মাজারে সেই পূজাতে ঢুইকা তারা নিজেরা যা করছে এই বছর, এগুলি ইতিহাসের পাতায় ভুলা যাবে। এই বছর যা মনুরা করছে, আর যাই হোক, এখন তো মোবাইল আছে, ভিডিও আছে, কারো কাছে না কারো কাছে মজুদ আছে। কথা কইতে হুঁশিয়ারে কইতে হইবে। এবার আমরা রে মাজার পূজারে কইতে হিসাব করে কইতে হইবে নাকি? আল্লাহ আল্লাহ, আমরাও যারা, আমাদেরও যাতে জিয়ারতের এমন বেয়াদফি না হয় যেটার দ্বারা মানুষ বদনাম করবে। ঠিক আছে, জিয়ারত আদবের সহিত করব। জিয়ারত মানে কি? সাক্ষাৎ করা। জিয়ারত মানে জিয়ারতের স্থান সাক্ষাৎ করা। আমরা যারা জিয়ারতে যাব, কোরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফ পড়ব, কিয়াম করব, সালাম দেব, ওলি আল্লাহর নামে সালাম দেব, সেখানে আব্বা মাহালে আওলাদের জন্য দোয়া করব। এইভাবে আমরা জিয়ারত করি, যেই জিয়ারত স্বয়ং মদিনার নবী নিজেই করেছেন। সরি বলে আল্লাহু আকবার। জান্নাতুল বাকিতে মদিনার কবরস্থানে আমার নবী নিজেই জিয়ারত করেছেন। আমরা সেই জিয়ারত করব। আমরা কখনো পূজা করিও না, করব না, আমরা জিয়ারত করছি, করতে থাকব। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। খাজা গরিবে নওয়াজ সাদিদেব যখন মুসলমান হয়ে যাওয়ার পরে ফিত্তিরা যারা এবার চিন্তা করলো কি কইরা মুসলমানকে তাড়ানো যায়।
কি কইরা মুসলমানকে এই দেশ থেকে তাড়ানো যায়। সাদিদেবের মতো লোক যখন ফেল হইয়া গেছে, এবার সে চিন্তা করলো তাকে একটা শাস্তি দেওয়া যায়। এটা হইল, আমি শুনছি আমাদের আব্দুল মান্নান তাহিরি হুজুর মনে হয় ফানির কথা বলছিল। ফানির বিষয়টা কিন্তু অনেক লম্বা আলোচনা আছে। খাজা গরিবে নওয়াজকে তারা শাস্তি দেওয়ার জন্য একটা রাস্তা বের করছে, যে ফানিটা যদি নিয়ে আয় তাহলে তো উনি আর থাকতে পারবে না। যেভাবে সেম কাহিনীটা হয়েছিল কারবালার ময়দানে। খাজা বাবার জন্য ফিত্তি রাজারা যে সিস্টেমটা চালু করছে, যে অনেক কিছু দিয়ে তো পারলাম না, এখন ফানিটা যদি বন্ধ করে দেয় তাইলে ওরা এমনি চলে যাবে। কারণ ফানি এমন এক জিনিস, এ কয়েকদিন যে কারেন্ট চলে যায় আমরা কিছু বুঝতে পারতেছি। অনেকে মাইকিন শোনে, অনেকে শোনে না। তো যে শোনে না সে তো আর মোটর টটর দেয় না। এবার 9টা 10টার ভিতরে ফানি শেষ। এরকম অনেক বাসায় হচ্ছে, আমার বাসায় হচ্ছে, অনেকের বাসায় এরকম হইতেছে। তাইলে বোঝা গেল ফানিটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। যে সেম কাহিনীটা কারবালার ময়দানে ইমামে ফাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই ইয়াজিদের দলেরা করেছিল, ঠিক খাজা বাবার সাথেও সেই কাজটা করার জন্য ফিত্তি রাজায় একটা ফন্দি করলো যে ফানি বন্ধ করে দাও, তাহলে সে এমনি চলে যাবে। তো আনা সাগরের চতুর্পাশে লোক দাঁড় করাইয়ে দিলেন। খাজা বাবার লোকদেরকে ফানি দিতে দিবে না। খাজা গরিবে নওয়াজ বিষয়টা খেয়াল কইরা একজন খাদেমকে বললেন, কেউ বলে লোটা বদনা বলে, আমি যেটা পাইছি এটার ভিতরে বলছে একটা থালার কথা বলা হয়েছে, যে ছোট্ট একটা থালা, এটার ওজনটা কতটুক, সাইজ কতটুক সেটাও লেখা আছে। তো যাই হোক একটা ফানির পাত্র। ইতিহাস যেহেতু অনেকভাবে লেখা হয়, এটা একটা ফানির পাত্র। তো খাজা গরিবে নওয়াজ যখন দেখলো যে তাদের এই অবস্থা, তারা পানি দিবে না, অজু করতে পারবে না, গোসল করতে পারবে না, কারণ পানি ছাড়া পবিত্রতা অর্জন করা সবকিছু কষ্টকর হয়ে যাবে। খাজা গরিবে নওয়াজ বলে, আচ্ছা ঠিক আছে, আমার পানি লাগবে না, আমি তারা পর্বতে দাঁড়াইলাম। খাজা বাবার আস্তানাটা ছিল তারা পর্বতের নিচে। যারা আজমিরে গিয়েছে, আমরা তো এটা বইয়ে পড়েছি, হয়তো তারা দেখেছেন কিনা জানি না। তারা পর্বতের নিচে খাজা বাবার আস্তানাটা ছিল। উনি যেখানে গিয়ে প্রথম খানকা বা তাবু গানলেন। তো তারা পর্বতের উপরে খাজা গরিবে নওয়াজ বলে, আমি তারা পর্বতের উপরে দাঁড়াইলাম, তোমরা পাত্রটা নিয়ে সাগরে যাও, একটু অনুনয় বিনয় করে, বেশি না, একটা পাত্র বা একটা বান্ড ফানি উঠাই আনো, আর লাগবে না, আর বেশি লাগবে না। জোরে বলি আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ পাঠাইয়া দিলেন খাদেমকে, যাও ফানির জন্য। এখন ফানি আনার জন্য খাদেম গেল, তারা ফানি দিবে না। ফানি আনবে খাদেম। খাজা বাবা বলে, আমি তারে আর রইলাম তারা পর্বতে, কাজ কিন্তু করবে খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ ফানির কাছে যায় না, পানি আনতেও যায় না। খাজা বাবা বলে, আমি দাঁড়াইয়া রইলাম তারা পর্বতের উপরে, তুমি যাও পানির জন্য নিয়ে চলে যাও, পানির জন্য চলে যাও। খাদেম অনেক অনুরোধ কইরা একটা বান্ড বা একটা পাত্র পানি লইয়া ওইটা যখন রওনা হইয়া উঠে, এদিক দিয়া খাজা বাবা ওলি আল্লাহর চোখের নজর আনা সাগরের দিকে দিয়া রাখছে। মুরিদান পানি লইয়া আসতেছে, আর খাজা গরিবে নওয়াজ তারা পর্বতের ভিতর উপরে উইঠা ওই সাগরের ভিতরে জালালিয়াতের নজর দিয়া রাখছে। পানি যখন লিয়া এদিক দিয়া উঠে, সাগরের পানি শুকায় তো শুকায়, ওই ভারতবর্ষের টিও বলে পানি নাই, কলা গাছে পানি নাই, নাই কোন জায়গায় পানি নাই। রাজার দরবারে পানি নাই, বাদশার দরবারে পানি নাই, কারো ঘরে পানি নাই। এমন ভাবে পানি শুকায়া গেছে, পুরা ভারতবর্ষে হাহাকার ছুটা গেছে, পানি নাই। জোরে কোন আল্লাহু আকবার। এখন পানির জন্য হাহাকার শেষ পর্যন্ত আপনারা শুনেছেন।
ফিত্তি রাজার কর্মচারীরা মাপ টাপ চাইয়া হাতে পাইয়া দইরা কয়, হুজুর আমরার বাচ্চাগুলি মারা যাবে, আমরার পরিবারের অবস্থা খারাপ, আমাদের রাজ্যের অবস্থা খারাপ, পানি ছাড়াই আমরা চলতে পারবো না, পানি ছাড়াই আমরা কোনো কিছুই করতে পারবো না। হুজুর আপনার দেখে আর আমরা পানির জন্য বাধা দেব না, আপনি আমাদেরকে একটু দয়ার নজর করেন, একটু দয়ার নজর করেন। এরে খাজা গরিবে নওয়াজ তো হইল ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ওলি আল্লাহর দরবার হইল আল্লাহর রহমত পাওয়ার দরবার, তবে বেয়াদবি করলে শাস্তিটাও কঠিন। ঠিক আছে, আমি বারবার বলছি এটা হিন্দেল ওয়ালি গরিবে নওয়াজের মাহফিল, হিন্দেল ওয়ালি গরিবে নওয়াজের মাহফিল। যেই উরুস আল্লাহ যদি একটু পবিত্রতার সহিত আমরা তাজিমের সহিত আমরা থাকতে পারি এবং সব কিছু করতে পারি, এতে করে আমাদের আমরা যে কি পরিমাণ ফয়েজ এবং বরকত হাসিল করতে পারবো। ওলি আল্লাহ দরবার খানায়শা বলেন, নবী বক্স বলেন, প্রত্যেকটা ওলি আল্লাহ সিনার সাথে মদিনাওয়ালার সাথে নেটওয়ার্ক আছে, কানেকশন আছে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলাল عليكم سلام يا حبيب الله عليكم সালাতুন ইয়া رسول الله عليكم সালাম লিয়া حبيب الله عليكم हाजियो शहनशाह का रौजा देखो, अरे काबा तो देखो चौके काबा, काबा का काबा देखो। सलातुन या रसूल رسول الله عليكم सलाम लिया हबीब अल्लाह। मुस्तफा छे मेरे, मुस्तफा छे मेरे खुदा को प्यारे कितने देख ले, अरे खानाए काबा को के बेला, खानाए काबा को के बेला कह दिया तो हो गया। सलातुन या رسول الله अलैकुम सलाम लिया हबीब अल्लाह। বন্ধুরা রে, এখন ফিত্তি রাজা চিন্তা করলো কোনোভাবে তো আমরা শায়েস্তা করতে পারি না। এবার তারা আরেকজন যোগীকে, আরেকজন সাধককে তারা তলব করলেন তাদের মন্ত্রিসভার ভিতরে। আমরা সবাই শুনেছি তার নাম অজয়ফাল, কেউ বলে রাজাফাল। এই অজয়ফাল রে মন্ত্রিসভায় তলব করার পরে সে অনেকভাবে তাদেরকে আশ্বাস দিলেন। আশ্বাস দেওয়ার পরে খাজা গরিবে নওয়াজ যখন জানতে পারলেন এই অজয়ফাল বা রাজাফাল আসতেছে খাজা গরিবে নওয়াজের সাথে যুদ্ধ করবে অথবা খাজা বাবাকে শাস্তি দিবে, অজয়ফালের আরো বড় বড় জাদু জানার ক্ষমতা ছিল। অজয়ফাল যদি পাথরে ইশারা করত, পাথর গইরাইয়া যেখানে ইশারা করে সেখানে চলে যাইত। খাজা গরিবে নওয়াজের তো কাশফ খোলা। এখনকার সময় আমরা মোবাইলে কল দিলে বুঝতে পারি আমার ভাই কই আছে। আর আল্লাহর ওলির আর কাশফ, আল্লাহর ওলির আর কলব এমন ছিল তারা যদি চোখ বন্ধ করে তারা দেখতে পারতো কোন জায়গায় কি ঘটনা ঘটে। খাজা গরিবে নওয়াজ কাশফের খালাতে দেখতে পাইল যে ফিত্তি রাজার একটা দল অজয়ফালেরা আমি গরিবে নওয়াজের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে, আমাকে শাস্তি দেওয়ার জন্য আসতেছে। অজয়ফালেরা তারা পর্বতের উপরে দাঁড়াইলেন, খাজা বাবার খাঁটি কইল তারা পর্বতের নিচে। অজয়ফাল আইসা পাহাড়ের উপরে দাঁড়াইয়া পাহাড় করে পাহাড়ের বড় বড় পাথরগুলাকে ইশারা করে। আর খাজা গরিবে নওয়াজের সাথে যেই মুরিদারেরা সবাই ভয় পেয়ে গেলেন।
আতঙ্ক হইয়া গেলেন, সবাই ভয়ে পাইয়া গেলেন। পাহাড়ের উপর থেকে যদি একটা পাথরের টুকরা আমাদের উপরে পড়ে, এই তাঁবুর অবস্থা তো একেবারে শেষ হইয়া যাবে, নিঃশেষ হইয়া যাবে আমাদের। তারা ভয়ে পড়ো আতঙ্কিত হইয়া গেলেন। গরিবে নেওয়াজ কয়, এরে আমার সহচরেরা, তোমরা ভয় পাইও না, ভয় পাইও না, আমার লাঠিটা আমার হাতে দাও। খাজা বাবা লাঠিটা হাতে নিয়া চতুর্দিকে একটা দাগ দিলেন, চতুর্দিকে একটা দাগ দিলেন, আর তাদেরকে বললেন, তোমরা শান্ত হও, শান্ত হও, এই জায়গায় তোমরা বসে থাকো, এই জায়গায় তোমরা বসো, ভয় পাইও না, ভয় পাইও না। কারণ আমি যখন মদিনা থেকে রওনা হই, আমার দয়াল নবী আমারে বলছে, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, তুমি ভয় পাইও না, তোমার সাথে আমার আল্লাহ আছে, আমি নবী আছি। এরে আমার মুরিদরা রে, তোমরা ভয় পাইও না, ভয় পাইও না, তোমরা বসো, তোমরা বসো, ভয় পাইও না। পাহাড়ের চূড়া থেকে অজয়ফাল বড় পাথর ছেড়ে দিলেন। একটা পাথরের টুকরা যদি নিচে আসে, এটা পাহাড় থেকে পড়লে তার গতিটা কত বেশি থাকে, তার গতিটা কত বেশি থাকে, এটা কত ভয়ের বিষয়। অথচ আমার খাজা বাবা নিজের হাতের লাঠি দিয়া ওনার হুজুরা বা খানকার চতুর্পাশে যেই দাগটা টেনেছিলেন, চতুর্পাশে দাগটাই না, ওনারা এটার ভিতরে বসে আছে। গরিবে নেওয়াজ লক্ষ্য করে দেখে অজয়ফালের বিশাল বিশাল পাথরের খণ্ড, বিশাল বিশাল পাথরের খণ্ড ওই পাহাড় গড়াইয়া গড়াইয়া আস্তে 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 আমার খাজা বাবার হাতের লাঠির দাগের কাছে আইসা আর এক কদম পাথর লড়তে পারে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। খাজা গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজ যেই দাগ দিলেন, ওই দাগের কাছে আইসা আর পাথর একটা কদম লড়তে পারে না। অথচ অজয়ফাল, এটা ছিল তার প্রাথমিক জাদু। বলছে, আমি প্রথমটা দিয়াই তো অজয়ফাল, আমি যেটা প্রথম দেব এটাই তো তারা নিঃশেষ হইয়া যাবে। তিনি এই মনে কইরা পাথরগুলি ছুড়লেন। পাহাড়ের উপর থেকে মারে এত বড় বড় পাথর। হুজুরের যে গরিবে নওয়াজের যারা মুরিদান, যারা শহর সফর সঙ্গী, যারা সহচর আছে, ওরা তো ভয় এক একজন আতঙ্কিত, ভয়ে এত বিশাল পাহাড় পাথর আসতেছে, ওরা আতঙ্কিত। কিন্তু দেখলেন গরিবে নওয়াজ যেই দাগ চতুর্দিকে টানলেন, ওই দাগের কাছে আইসা পাথরগুলি একেবারে নীরব হয়ে যাচ্ছে, আর এক কদম শান্তি পারতে পারে না। এটাই হলো খাজা গরিবে নওয়াজের কেরামত। জোরে জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। অজয়ফাল চিন্তা করলো, আমার তো প্রথম জাদু শেষ, আমার প্রথম জাদু শেষ, এবার তার দ্বিতীয় জাদু হইল সে আগুনের ফুলকি বাইর করতে পারে। আল্লাহর ওলিরা শুধু তরবারে দিয়া যুদ্ধ করে নাই, এরা আধ্যাত্মিক ভাবেও যুদ্ধ করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য দেশ স্বাধীন করতে, সমাজকে স্বাধীন করতে, ইসলামকে কায়েম করতে শুধু তরবারি নয়, কলবের শক্তিরও প্রয়োজন আছে না নাই? শাহজালাল ইয়ামানি আজ থেকে 750 বছর আগে যখন বাংলাদেশে আসে, 360 জন সফর সঙ্গী লইয়া সুরমা নদী পাড়ি দেওয়ার সময় গোটা রাজ্যে রাজত্ব করে গুরু গোবিন্দ রাজায়। ওই সময় মুসলমানদের নামও যেখানে লওয়া যায় না, সেখানে মাত্র 360 জন আউলিয়া লইয়া কিভাবে শাহজালাল ইয়ামানি আসছে? শুধু তরবারির জোরে না। আরে শাহজালাল ইয়ামানি যে সুরমা নদী পার হইতেছে, পার হওয়ার সময় এক জানাজায় 360 জন আউলিয়া উঠেছে। এটাই তো ছিল শাহজালাল বাবার সবচেয়ে বড় আধ্যাত্মিক পাওয়ার। জোরে কয় আল্লাহু আকবার। এই শাহজালালের মাজারকেও ভেঙে দেওয়ার জন্য এই দেশের মৌলবীরা ওয়াজ করছিল। যারা বলছে মাজারকে লাত্তি দিবে, তারার ফাওগুলা আর কবরে লইয়া যাইতে পারে নাই। সুতরাং ওলি আল্লাহদের সাথে সাবধানে বেয়াদবি করেন, সাবধানে বেয়াদবি করেন, তাহলে দেখবেন দুনিয়ার শান্তিও শেষ,
আখেরাতের শান্তি তো শেষই, দুনিয়াটাও শেষ হইয়া যাবে। আমার ভাঙ্গা তরি চেরা ফল চলবে আর কত কাল, আমি ভাবি শুধু একা বসিয়া, আরে দয়াল ভাবি শুধু একা বসিয়া, তরি কিনারায় বেড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, তরি কিনারায় বেড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, এভাবে আর চলবে কত কাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। জীবন দিলা কাঞ্চা বাঁশের খাসারি মতো, যত্ন নেবার আগে তাহা ভাঙ্গে অবিরত। আল্লাহু আকবার। দেখছেন কত সুন্দর কথা শায়েখ বলে, জীবন দিলা কাঞ্চা বাঁশের খাসারি মতো, যত্ন নেবার আগে তাহা ভাঙ্গে অবিরত। দয়াল ভাঙ্গে অবিরত, আরে ভাঙ্গে অবিরত রে। আমরার ভিতরে যে দিল আছে, আমরার ভিতরে যে রূহ আছে, এই রূহটা যে কোনো সময় উড়াল দেয়, যে কোনো সময় উড়াল দেয়। যদি আমাদের মুর্শিদের চরণে আমরা থাকতে পারি, ওলি আল্লাহদের সাথে আদবের সহিত চলতে পারি, নবী বক্সের দরবারে আদবের সহিত সময় দিতে পারি, কানাইশার দরবারে আদবের সহিত যদি সময় দিতাম পারি, তারা দরবার থেকে যে ফয়েজ আসবে, এই ফয়েজে আমার কলব যখন উন্নতি হইয়া যাবে, আমার আত্মা যখন উন্নতি হইয়া যাবে, আর যদি আমার ইন্তেকাল হইয়া যায়, আমার আল্লাহ এই আমাদের উন্নতি আত্মাটাকে ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া ওলি আল্লাহ। আপনার দিলের নেটওয়ার্ক যদি নবী বক্সের সাথে লাগাইতে পারেন, ফানুয়ার সাথে লাগাইতে পারেন, মাইজ ভান্ডারের সাথে লাগাইতে পারেন, হক হক ওলিদের সাথে শুধু দিলের নেটওয়ার্কটা যদি লাইগা যায়, এই আত্মাটা উন্নতি হইয়া আত্মা যখন মুতমাইন্না হইয়া যাবে, এই আত্মা যখন আপনার ভিতর থেকে বের হবে, আমার আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার সরাসরি ওয়ার্ডার জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি উরুসে সময় দেন, মাজারে সময় দেন, ওলি আল্লাহ দরবারে আসেন। আজকে 6 রজব, যদি আগামী বছর 22 থাকি, খাজা বাবার এই উরুসের খাস ডেটটা আমরা পাবো। আর যদি মরে যায়, কত মানুষ তো ফাতুরিয়া পাড়ার কবরে চলে গেছে, কত মানুষ তো জানাজা পড়ছি, এই কয়েকদিনে কতজনের জানাজা পড়লাম, কতজনরে কবরে শোয়াইলাম, যারা গত বছর এই মাহফিলটাই ছিল, এই বছর আর তারার আসার সুযোগ হয় না, তারা ফাতুরিয়া পাড়া কবরে শুয়ে গেছে। বন্ধু, আমি আর আপনিও তো একদিন এইভাবে চলে যাব। সুতরাং চলে যাওয়ার আগে ওলি আল্লাহর সোহবতে থাইকা আমরার আত্মাটারে উন্নতি করা আল্লাহ তুমি তৌফিক দাও। জোরে জোরে কোন আমিন। তো খাজা গরিবে নওয়াজ বৃত্ত আইকা বসে রইলেন। এবার সে আগুনের ফুলকে চাটতেছে, এক এক আগুনের ফুলকি, তাপ চতুর্দিকে। খাজা বাবার দাগের কাছে আইসা, তাবুর কাছে আইসা সব ফানি হইয়া যায়। জোরে কথা আল্লাহু আকবার। এটাও শেষ। এবার 3 নাম্বার জাদু সে শুরু করলেন। বিশাল বিশাল রশি সে ছেড়ে দিলেন, বিশাল বিশাল অজগর সাপ তার জাদুর দ্বারা সে তৈরি করলেন। অজগরের সাপগুলি বিশাল হা করে যখন আসতেছিল,
গরিবে নওয়াজের মুরিদান যারা, সহচর যারা, তারা তো আতঙ্কিত। এই অবস্থা দেখে, এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তারা আতঙ্কিত হয়ে গেলেন। খাজা গরিবে নওয়াজ বলে, তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও, আল্লাহ আল্লাহ রসুল আছে। এ দুনিয়ার মানুষ, আজকে তো আমরা আল্লাহ আল্লাহ রসুলের উপর ভরসা একেবারে নাই বললেই চলে। আমরা এগুলি ছেড়ে দিয়ে এখন চলে গেছি অন্যায়ের বাজার, সুদের বাজার, ঘুষের বাজার, সাদাবাজির বাজার, টেন্ডারবাজির বাজার। আমি সাদাবাজি না করলে খাইতে পারবো না, টেন্ডারবাজি না করলে খাইতে পারবো না, আরেকজনের জমি দখল না করলে খাইতে পারবো না, সুদ না খাইলে খাইতে পারবো না, ঘুষ না খাইলে চলতে পারবো না। মানে এক আল্লাহ যে রিজিক দেয়, এটা এখন টোটাল বইলা যে আল্লাহ আর রিজিক এখন দেয় না। এখন আমি সুদ খাইলে বাঁচতে পারবো, সাদাবাজি করলে বাঁচতে পারবো, টেন্ডারবাজি করলে বাঁচতে পারবো, আরেকজনের জামাত জায়গা দখল করলে বাঁচতে পারবো, আরেকজনের বাড়ি দখল করলে বাঁচতে পারবো, নাইলে আমি বাঁচতে পারতাম না। অথচ রিজিকের মালিক কে? আরো জোরে। আমরা ওলি আল্লাহ সোহবত করতে পাবো, দিল তো নষ্ট করে ফেলতেছে। দিলের ভিতরে তো এমনি আমরা মোহর বাইরে দিতেছি, দিলের অবস্থা। আমরা সোহবত কিভাবে পাবো? এই জন্য আর যাই করি, আর যাই করি, এবাদত কম করেন আর বেশি করেন, আল্লাহ চাইলে মাফ করব। ফরের হক কখনো মাফ হবে? ফরের হক মাফ হবে? আমার নবী কয়, 1 বিঘা জমি যদি তুমি কারো দখল করো, এটা হাদিস শরীফের কথা। আর কষ্ট পাইবেন আর কি, অনেকে কষ্ট পেলে কি কইরাম বলতো দইব, এগুলি তো হেসা কথা নাকি, এগুলি তো আজা কথা। 1 বিঘা জমি যদি কেউ অন্যায় ভাবে দখল করে, হাসরের ময়দানে এই পাপের শাস্তিটা কি পরিমাণ দিব জানেন? যেই ব্যক্তি 1 বিঘা জমিও দখল করছে, এই পাপের শাস্তিটা হইব, এই যে দুনিয়াটা যত বড়, এরকম 10টা দুনিয়ার মতো একসাথ কইরা হাসরের ময়দানে আল্লাহ তার গলার ভিতরে ঝুলাইয়া দিব। আর তাইলে বোঝা গেল ফরের হক খাওয়া এত সোজা না। আর খাইলেও আল্লাহর বান্দা যার হক খাইছে, সে যদি মাফ না দেয়, আল্লাহ মাফ দিবে। একটু সাবধানে সাবধানে বাবা, যা করেন নিজে রোজগার কইরা কামাই করে করেন, এটা ব্যবসা করেন, গাড়ি ঘোড়া চালান, কমপক্ষে যতটুক পারেন পরিশ্রম কইরা। এই যে আপনি অন্যায়ভাবে মানুষকে দিয়া যাবেন, আপনার সন্তানরে দিয়া যাবেন, আপনার সন্তান তো কবরের পাশেও যাবে না। হায় 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 হায়, কবরের পাশেও যাবে না, কবরের পাশেও যাবে না। সে আপনার দেওয়া সম্পদের উপরে নৃত্য করবে, নাচানাচি করবে, আনন্দ করবে, আপনার কবরের পাশেও যাবে না। আপনি তখন চিন্তা করবেন, হায় রে আমি কি করলাম। এই জন্য যতক্ষণ বেঁচে আছি অতক্ষণ আমরা আল্লাহ রসুলের আদর্শের উপরে, ওলিয়া ওলিয়াদের আদর্শের উপর আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। অজয় ফালের এবার 3য় জাদু চলতেছে, বড় বড় অজগর সাপ। আমার খাজা বাবার মুরিদানের আতঙ্ক, সাপের অবস্থা দেখাও। অজগর সাপেরা বিশাল বিশাল হা কইরা তাবর দিকে আসতেছে। মুরিদানেরা গরিবে নওয়াজের কাছে কয়, হুজুর আমাদের ভয় লাগে, আমাদের ভয় লাগে। খাজা বাবা কয়, ভয় পাইও না, ভয় পাইও না, লা তাহজান ইন্নাল্লাহা মানা, লা তাহজান ইন্নাল্লাহা মানা। আমার নবী বলছিল, এরে আবু বকর ভয় পাইও না, ভয় পাইও না, আল্লাহ আমাদের সাথে আছে। এ দুনিয়ার মানুষ, আল্লাহ যদি সহায় হয়, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহর উপর যদি তাওয়াক্কাল হয়, আল্লাহর উপর যদি ভরসা হয়, আমার হালাল কর্মের মাধ্যমে আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে। সেখানে সুদের দরকার নাই, ঘুষের দরকার নাই, পরের বাড়িতে মাথায় বাড়ি দেওয়ার দরকার নাই, পরের জমি দখল করার দরকার নাই, পরের জায়গা দখল করার দরকার নাই। যিনি রিজিকের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, ওই আল্লাহ যদি আমার রিজিকের একমাত্র ব্যবস্থা করে দেয়, তাইলে আমি আল্লাহর উপর ভরসা কইরা যদি আমরা জিন্দেগি চালাইতাম পারি, অবশ্যই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে। জোরে জোরে কোন আমিন।
গরিবে নওয়াজ কয় ভয় পাও কেন, আল্লাহ আমাদের সঙ্গে আছে, ভয় পাইও না, ভয় পাইও না, ভয় পাইও না। যেদিক দিয়ে আমার খোঁজে গরিবে নওয়াজ বৃত্ত আঁকলেন, অজয় ফালের বড় বড় সাপগুলি আইসা ওখানে আইসায় আবার আগের মতো রশির মতো হইয়া যায়, মানে নিস্তেজ হইয়া যায়, খাজা বাবার তাবুতে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ফুজি শেষ, আর ফুজি নাই। এবার অজয় ফালের ডাইনে মানুষ, সামনে মানুষ, পেছনে মানুষ। যেই ফুজি নিয়ে আসছে ফুজি 3টা শেষ, এখন আর কোন ফুজি দেখাইবো? চিন্তা করলো, পেছনে গেলে ভারতবর্ষের মানুষ আমারে ধরবো, ডাইনে গেলে ভারতবর্ষের মানুষ ধরবো, বামে গেলে ভারতবর্ষের মানুষ আমারে ধরবো, বাদশায় ধরবো। এখন আমি কোন দিকে যাবো? সামনে গেলে খাজা বাবার তাবু, যেদিকে যাই এদিকে আমারে আটকাইয়া ফেলবো। এখন আমি কোন দিকে যাবো? তখন তার নাকি একটা হরিণের চামড়া ছিল, হরিণের একটা চামড়া ছিল। সে জাদুর মন্ত্র দ্বারা হরিণের চামড়াটার উপরে উঠা উপরে উড়াল দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। আমার কথা কি বোঝা যায় না? মানে শোনা, কানে শোনা যায়। ঠান্ডায় কিন্তু আমার ক্ষতি হইতেছে, এখন তো প্রচন্ড ঠান্ডা, আমার গায়ে তার চাদর দিয়ে রাখছে, তারপরে গায়ে ঠান্ডা লাগতেছে। আমি জানি আপনাদের হয়তো কষ্ট হইতেছে, ঠান্ডা এই জন্য কথা বলতেছেন না, তো একটু আওয়াজ দিয়েন। খাজা গরিবে নওয়াজ অজয় ফাল শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন, সামনে গেলে খাজা বাবা, ডাইনে বাইনে ভারতের মানুষ, আমি যেদিকে যাই মানুষ আমাকে সিরা ফলাইব। এখন আমি কি করব? হরিণের চামড়ার উপরে উঠাও উপরের দিকে উঠতে শুরু করলেন। এমন জায়গায় উঠলেন যেখানে গেলে মানুষে আর তারে দেখতে পাবে না, মানুষ আর তারে কুইজা পাবে না। কিন্তু মানুষ দেখো আর না দেখো, খাজা গরিবে নওয়াজ তো দেখতে পাইতেছে অজয় ফাল পলায়ন করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? খাজা গরিবে নওয়াজ যখন দেখলো অজয় ফাল সেই হরিণের চামড়ার উপরে উঠা উপরের দিকে উড়াল ফেরা সে পলায়ন করার চেষ্টা করে, খাজা বাবা কয়, এরে মুরিদেরা রে, আমার খরমটা নিয়ে আসো, আমার খরমটা নিয়ে আসো। খাজা বাবার খরমটা নিয়ে আসলেন, খরমটা রে উপরের দিকে ছাইরা দিয়া কয়, এরে খরম যা 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 যা, অজয় ফাল রে যেখানে পাস শায়েস্তা কইরা আমার দরবারে নিয়ে আসবে। অনেক লম্বা আলোচনা, খাজা গরিবে নওয়াজের খরমটাকে ছেড়ে দিলেন। এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর ওলিদের ক্ষমতা দেখো, আল্লাহর ওলিদের পাওয়ার দেখো। অজয় ফাল যখন উড়াল দিয়া ফালায়ন করে, খাজা গরিবে নওয়াজ খরমটা ছেড়ে দিয়েছে। অজল ফাল ডাইনে গেলে খরম যাইয়া ডাইনে শায়েস্তা করে, সামনে গেলে সামনে, ডাইনে বামে পেছনে, কোনো দিকে আর যাইতে পারে না। অজয় ফাল রে আমার গরিবে নওয়াজের কদমে খরমে বাইরাইয়া হাজির করে দিছে। সুবহানাল্লাহ। দেখছেন ওলি আল্লাহর খরমের পাওয়ার কি দেখছেন? আমরা তো পারি না। সৈয়দ আবু আহমদ শাহ হুজুর কেবলার ফায়ের খরমটি কিন্তু এখনো ফানুয়ার হুজরাতে আসেনি, অনেকে তো জানেও না, আসেনি। কিন্তু দুঃখের বিষয় হলো এমন গাফেল হয়েছে, ফানুয়ার জিকিরের মাঠে, খানকার জিকিরে মাঠ কাঁপছে, এখন সাপ্তাহিক জিকিরটাও হয় না। আর যাও হয় ওই যে আমরা হিরণ খলিফায় আবার যদি তবুরুক টবুরুক বিরানি টিরানি করে তখন কিছু মানুষ যায়, আর তবুরুক নাই আর নাই। সেদিনকে দেখি আমরা হিরণ খলিফায়, আমি তো মাহফিলে চলে যাবো, ওমকে ডাকতে আছে কানে কানে, এও কত খান কাতাইয়েন। এই পরিস্থিতি হইলে ওলি আল্লাহ থেকে কিছু পাওয়া যাইব। অথচ আবু আহমদ শাহ হুজুরের ফায়ের খরম, আরে ওই যে বলছিলাম রাজা বাদশার গায়ের যেই বড় বড় পোশাক, এটার চেয়ে ওলি আল্লাহর ফায়ের সেরা জুতা অনেক দামি। ওলি আল্লাহ শরীরের সাথে যেটা লাগছে এটাও দামি হইয়া গেছে। সুতরাং আমরা যেভাবে তরিকত ছেড়ে দিতেছি, দিন দিন আমরা ইমান কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। কারণ
ইমান ধরে রাখার টাওয়ারে হইল আল্লাহর ওলিরা। এই আপনার এলাকায় টাওয়ার না থাকলে যেভাবে সিমেন্ট নেটওয়ার্ক পাবেন না, ঠিক ওলি আল্লাহর সাথে আপনার সংযোগ না থাকলে, ওলি আল্লাহর সাথে আপনার যদি যোগাযোগ না থাকে, আপনিও সেভাবে নেটওয়ার্ক পাবেন না। নারে তাকবীর।